হুম, তারপর হুম, 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 হুম। কার কাছ থেকে শুনছিস? একটু এক কাজ করতে হবে, সবাই একটু ল্যাপটপ একটু আমাকে 2টা মিনিট বাসা থেকে ফোন করতে দেখতে থাক। দাদা তুমি বলতেছিল হ্যালো। লিখছি এই পর্যন্ত দেখ, সবার লেখা হয়েছে বলতো। এই লিয়া বলছিলাম যে সবাই পছন্দ মতো 2টা করে নিবি আর কি। কোনটা কোনটা করছিলি বাসায়? করছিলি একটাও? জি ভাইয়া। কোনটা কোনটা করছিলি? cos x টা কত আসছিল বলতো? cos x এর শুরুটা কি 1 দিয়ে নাকি x দিয়ে? 1 ভাইয়া। তারপরে কি মাইনাস, এটা কি x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল লিখবো নাকি x কিউব বাই 3 আসবে? না ভাইয়া, এই ঠিক আছে। গুড। যা, তারপরে আমিও পারি। দেখ x স্কয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস আবার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল, এই যে এটা। আর সাইন তো মনে হয় এর আগের দিন বলছিলাম x মাইনাস x কিউব বাই কত, 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 5 বাই হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট। এবার যে কোনো কেউ একজন আমাকে একটু বলতে পারবি ln 1 প্লাস x কেউ কি করছিলি? ln 1 প্লাস x কেউ আসিস? ln 1 প্লাস x যার হইছে ln ln 1 প্লাস x কেউ করছিলি এইটা? আদনান, লিটু জি কেউ ভাইয়া, করছিলি এটা? এইটা মনে হয় ভাইয়া এক্স মাইনাস এক্স কিউব বাই 5 প্লাস এক্স, এক্স কিউব হ্যাঁ, বাই 5। হ্যাঁ। হ্যাঁ সরি ভাই, x টেনেরটা মাইনাস বলতেছি। টেনেরটা কত? x এক্স মাইনাস এক্স কিউব বাই 5। 5 না 5 ফ্যাক্টোরিয়াল? 5 ভাইয়া মনে হয়, ফ্যাক্টোরিয়াল নাই, টেনের নিচে ফ্যাক্টোরিয়াল নাই। তারপর প্লাস প্লাস এক্স টু দি এক্স কিউব ভাইয়া। x কিউব বাই 5। জি ভাইয়া, আর এক্স টু দি পাওয়ার 5 বাই 15। 5 না 5 ফ্যাক্টোরিয়াল। 5 ভাইয়া। 5 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
তারপর ডট 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 দিয়ে দে। হ্যাঁ মাইনাস তারপর ডট ডট, ঠিক আছে। এই যে 3 5 15 পরেরটাতে 5 15 এরকম করে সামনের দিকে যাবে। ln 1 প্লাস x, যে কোনো কেউ জুনায়েদ, ln 1 জি প্লাস ভাইয়া। x, যে কোনো কেউ। x minus x square by 2 plus x ln 1 প্লাস x 3 কত, x মাইনাস কত x স্কয়ার বাই 2, তারপরে কত প্লাস x কিউব বাই কত 3 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5, এরকম না? আর জি 1 ভাইয়া। মাইনাস x কি হবে? 1 মাইনাস x এ কি হয়? সবগুলাই কি সবে হয় বল? মাইনাস। হ্যাঁ সবগুলাই মাইনাস। লিখে রাখ, এই ধারাগুলা কি দরকার? ধারাগুলা হচ্ছে আমাদের দরকার। আমি তোকে কি যেন শিখাইতেছিলাম? স্টেপ শিখাইতেছিলাম, সবগুলা লিখে রাখ। আমি তোকে কি শিখাইতেছিলাম? স্টেপ শিখাইতেছিলাম আর কি, বুঝছো? স্টেপ মানে কি, যে তুই ইন্টিগ্রেশনটা করার প্রসিডিউরটা আসলে কেমন, ইন্টিগ্রেশন করার প্রসিডিউরটা আসলে কেমন হবে, বুঝছিস? স্টেপ নাম্বার 1 বলছিলাম যে প্রথমে ফাংশন চিহ্নিত করতে হবে, এরপরে আমি আমার জায়গা থেকে ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে ফাংশনটাকে কি করে ফেলবো, ছোট করে ফেলবো, তাই নয় কি? এরপরের কাজ কি ছিল? এরপরে আমার যেটা কাজ ছিল সেটা হচ্ছে যে যদি কখনো এক্সপোনেনশিয়াল, লগারিদম বা এই টাইপের কোনো ফাংশন হয়, তাহলে পরে আমি চাইলে কি ব্যবহার করব, সিরিজ ব্যবহার করব। মনে আছে কি স্টেপ নাম্বার 1 2 3? যে কোনো কারো মনে আছে কিনা? জি ভাইয়া। বুঝতে পারছিস সবাই? এই পর্যন্ত হইছে না? ঝটপট বল, এটা এটা তো এগুলো তো আহামরি জিনিস না। ওই জন্য কিন্তু এটা করতে করতে সময় চলে গেছে, এগুলো তো আহামরি কিছু না। লেখা হয়েছে তাই তো? আচ্ছা, এইবার আমি অঙ্কতে যাব। আসলে অঙ্কতে যাওয়ার আগে আমি আরেকটু কথা বলে নিব। আর কি যে বলছিলাম না, কিছু স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে, সেই স্ট্যান্ডার্ড ফর্মুলা গুলো জানতে পারলে আমাদের 16 কলা পূর্ণ, তারপরে আমরা আমাদের মতো যাইতে পারবো, ঠিক আছে? যেমন আমি তোকে আহ, প্রথমে কিছু জিনিসটা যদি একটু কথা বলতে বলি আর কি, যে বলতো এগুলো কেমন হবে। যেমন আমি বললাম যে ইন্টিগ্রেশন অফ হচ্ছে কত dx, এটাকে বললাম স্কয়ার মাইনাস হচ্ছে এক্স স্কয়ার, এটা এটা মানে কত হবে? যে কোনো কেউ একটু আমাকে বলতে পারবি এখানে ফাংশন আসলে কি, এখানে কোন জায়গাটা ফাংশন বলতো দেখি? চন্দ্রিকা আসিস, বলতে পারবি এখানে কোন জায়গাটা ফাংশন? সাজিদ বল, এখানে কোন জায়গাটা ফাংশন? ভাইয়া 1/a² - x²। গুড, এখানে ফাংশনের জায়গাটা কোনটা? ফাংশনটা কেমনে লেখে আমি কি বলছিলাম? ইন্টিগ্রেশন, তারপরে কি লিখি dx, এটা বাদে বাকি যতটুকু পরিমাণ জায়গা থাকবে এটাকেই আমরা বলি হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের ফাংশন। তো প্রথম কাজ কি? স্টেপ নাম্বার 1, দেখ নিজেই পারবি। স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1, এটাকে আমি কি বলতেছি? 1 বাই এটাকে বললাম স্কয়ার মাইনাস হচ্ছে এক্স স্কয়ার। ফাংশন চিহ্নিত করা হয়ে গেছে। এবার আমি আমার জায়গা থেকে ম্যাক্সিমাম পরিমাণ এফোর্ট দিব এটাকে লেস করার জন্য। হ্যাঁ, কেমনে কেমনে ছোট করা যায়? তাহলে পরে আমি বড় জোর এখান থেকে একটা কাজ করতে পারি, 1 বাই এটাকে বললাম a প্লাস x, এটাকে বললাম a মাইনাস x। এরপরে একটা মজার জিনিস আমি বলবো, সেটা লিখে রাখ সবাই। সেই লাইনটা হচ্ছে কি রকম জানোস? সেই লাইনটা হচ্ছে যে যদি কখনো গুণ আকারে থাকে তাহলে পরে প্লাস অথবা মাইনাস আকারে প্রকাশ করবে। যে কোনো ইন্টিগ্রেশনের যে কোনো জায়গায় যোগ থাকলে ইন্টিগ্রেশন করতে কোনো প্রবলেম নাই, বিয়োগ থাকলে কোনো প্রবলেম নাই, কিন্তু ভাগ আর গুণ এমন একটা অপারেটর যেটা থাকলে আমি সেপারেট করে নেওয়ার ট্রাই করব। যদি আমি করতে পারি তাহলে পরে ভালো, যদি করতে না পারি কোনো প্রবলেম। তাহলে পরে আমার কাজ কি দেখ, যদি এটাকে এখন আমি কিন্তু পরবর্তীতে এরকম লিখতে পারি, 1 বাই এটাকে বললাম a প্লাস x ইন্টু 1 বাই এটাকে বললাম a মাইনাস। এই দুটো আমি আলাদা আলাদা পাইছি, ঠিক আছে? তাহলে পরে আমি এই যে তোকে এগুলো লিখে দিচ্ছি, এগুলোই না তোকে বড় বড় অঙ্কগুলো করতে সাহায্য করবে। লেখ, গুণ আকারে থাকলে যোগ বা বিয়োগে, যোগ অথবা বিয়োগে নিয়ে গিয়ে সিম্পলিফাই করব, যোগ অথবা বিয়োগে নিয়ে গিয়ে সিম্পলিফাই করব, ঠিক আছে? নিয়ে গিয়ে কি করব? নিয়ে গিয়ে সিম্পলিফাই করব, নিয়ে গিয়ে সিম্পলিফাই। গুণ আকারে থাকলে যোগ অথবা বিয়োগ নিয়ে কি করব, এটাকে হচ্ছে যে তোর আমরা হচ্ছে যে তোর কি করব, সিম্পলিফাই করব আসলে, ঠিক আছে?
তাহলে পরে আমি কি লিখতে পারি, এটাকে গুণ আকারে থাকলে যোগ অথবা বিয়োগে নিয়ে গিয়ে সিম্পলিফাই করবো আসলে। এবং সিম্পলিফাই করার জন্য, সিম্পলিফাই যে করবো, সিম্পলিফাই করার জন্য আমাদেরকে কে সাহায্য করবে জানিস? সিম্পলিফাই করার জন্য আমাদেরকে যেটা সাহায্য করবে এটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। পার্শিয়াল ফ্র্যাকশন মানে এটাকে আমরা বলতেছি কত, পার্শিয়াল ফ্র্যাকশন কথাটার মানে হচ্ছে যে তোর আংশিক ভগ্নাংশ। এটাই হচ্ছে আমাদেরকে দিন শেষে সাহায্য করবে। আর আমি তোকে কিন্তু শুরুতে একটু স্লোলি বলতেছি, অঙ্ক করার সময় তুই নিজেই যেন বুঝতে পারিস যে এই জায়গাটায় পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করতে হবে, এই জায়গায় করার দরকার নেই। তবে মনে রাখতে হবে যদি কখনো গুণ আকারে থাকে তাহলে পরে আমি ট্রাই করব এটাকে যেন একটু বিচ্ছিন্ন করে লেখা যায় এবং এটাকে যেন যোগ অথবা বিয়োগ আকারে রিপ্রেজেন্ট করা যায়। কারণ যোগ অথবা বিয়োগ আকারে থাকলে ইন্টিগ্রেশন ব্যবহার করা সবচাইতে ইউজফুল। যোগ বা বিয়োগ আকারে থাকলে ইন্টিগ্রেশন ব্যবহার করা সবচাইতে ইউজফুল আসলে। যোগ আকারে থাকলে ব্যবহার করা হচ্ছে যে তোর কত সবচাইতে ইউজফুল আসলে। আমাদের কাজ কি, আমরা এটাকে হচ্ছে যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করবো। তাহলে পরে কি দাঁড়াইলো, পার্শিয়াল ফ্র্যাকশন করবো। আমি এই যে ঝটপট লিখে রাখ, যেমন এটার কথাই যদি বলি, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে চাই তাহলে 1 কি হবে, a প্লাস এক্স, এটাকে কত বলবো, a মাইনাস এক্স। তাহলে পার্শিয়াল ফ্র্যাকশন করলে কি হবে, a বাই, এটাকে লিখবো এইটা, এটাকে লিখলাম b বাই, এটাকে লিখলাম a মাইনাস এক্স। এই যে সেম জিনিসটাই আমি গুণ করে দিব, তাহলে পরে কি পাবো, পাবো হচ্ছে 1 পাবো, এখানে কত পাবো, a 1 মাইনাস এক্স প্লাস এটা পাবো, এটা পাবো হচ্ছে a প্লাস এক্স, এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে x ইজ ইকুয়াল টু আমি কি কি বসাইতে পারি। x ইজ ইকুয়াল টু আমি একবার a বসাইতে পারি, বসাবো। x ইকুয়াল যদি a বসাই তাহলে এটা 0 হয়ে যাবে, থাকবে তখন কত, থাকবে তখন হচ্ছে থাকবে তখন কত, 1 নং ছকে কি পাবো, 1 ইকুয়াল কত পাবো, এটা 0 হয়ে যাবে কারণ x ইকুয়াল a, 0 হয়ে যাবে। তখন b কত হবে, b এটা মানে কত, a প্লাস a মানে কত 2a। হ্যাঁ, তাহলে পরে b মানে কত আসবে, b মানে আসে 1/2a। আর যদি আমি x ইজ ইকুয়াল টু কত বসাই, x ইজ ইকুয়াল টু a বসাইলে b মানে কত আসে 1/2a। x ইজ ইকুয়াল টু যদি মাইনাস a আসে তাহলে মাইনাস a যদি আসে তাহলে পরে কত আসবে 1 ইকুয়াল, এটা মানে কত হবে ভাইয়া a, এটা a, তারপরে কত x মানে হচ্ছে মাইনাস a, তার মানে কত a মাইনাস মাইনাস a, তাহলে কত আসবে, এটা মানে আসবে হচ্ছে 2a। আর এখানে তো এটা আসবে 0, সুতরাং a মানে কত আসতেছে 1/2। এই যে a এর ভ্যালু আর হচ্ছে b এর ভ্যালুটা আমি পাইলাম, সেটা কোথায় বসাবো, এক্স্যাক্টলি এই জায়গাটায় বসাবো। তাহলে এই জায়গাটায় যদি আমি বসাই তাহলে a মানে কত পাইলাম 1/2a, তাহলে পরে এই যে 1/2a, b মানে কত পাইলাম, এই যে 1, এটাকে দিলাম, এটা মানে 2, বাস। এইটা তার মানে কি, এই যে দেখ ছিল গুণ আকারে কিন্তু আমরা সেম জিনিসটাকে কিন্তু আলাদা করে লিখলাম, বাট মাঝখানে আসছে হচ্ছে তো। আচ্ছা আচ্ছা ওকে, লেখা হয়েছে এই পর্যন্ত, লেখা হয়েছে কিনা, এ আর বি মান পর্যন্ত কারো সমস্যা আছে কোনো, এ আর বি মান পর্যন্ত হয়েছে ভাইয়া? দেখ আমি কোথাও ভুল টুল করছি কিনা, বসানোর ক্ষেত্রে আর কি ভুল টুল হলে তখন আবার দেখবে যে উল্টে অ্যান্সার চলে আসছে। লিয়া এই পর্যন্ত বুঝতে পারছিস? জি ভাইয়া। তাহলে বল, আমি চাইলে এটাকে এটার বদলে কি লিখতে পারি, এর এ বি মান তো বসায় নিছি, সমস্যা নাই। তাহলে আমি ঘুরে ফিরে কি বলে, এই যে দেখ ফাংশনটাকে আমি আমার জায়গা থেকে ছোট করে এরকম বানায় নিছি, আমার মন চাইছে তাই এটাকে বানায় নিছি। বানায় নেওয়ার পরে এখন একটা জিনিস একটু চিন্তা করে দেখতো, এই যে জায়গাটা, এই জায়গাটা এখন আমি কাকে বসাইতে পারি, এই জায়গাটায় একে বসাইতে পারি। কেন, এইটাই তো আমার কাজ। এটাকে তুই যত ভালো সিম্পলিফাই করতে হবে, ইন্টিগ্রেশন তত ইজি। দেখ আমি কি এখনো ইন্টিগ্রেশন করছি না,
এই যে ফাংশন সিম্পলিফাই, এটা কিন্তু তুই 9-10 এ শিখে আসছিস, বা আংশিক ভগ্নাংশ, এটাও থাকতে পারে আসলে। তাহলে আমি ইন্টিগ্রেশন এখনো করবোই না ভাই, আমি এই জায়গায় শুধু কি বসাবো, 1/2 এটা কমন নিব, নিলে পরে হচ্ছে যে আমার এখানে কি থাকবে, 1 বাই হচ্ছে যে a প্লাস এক্স প্লাস 1 বাই এটাকে বললাম a মাইনাস এক্স, এটাকে বললাম dx। আমি তো ইন্টিগ্রেশন করতেইছি না, আমি শুধু ফাংশনটাকে কি করছি, ভাঙ্গায় নিছি, শেষ। ভাঙ্গায় নিছি, দেখ এই পর্যন্ত কি আমার ইন্টিগ্রেশন করা লাগলো না? ইন্টিগ্রেশন যে সোজা, আমি তোকে সেটা বুঝাইতেছি। কেন? 1/2 এ তো ধ্রুবক, তাই না? তাহলে যদি আমার ইন্টিগ্রেশন করাই লাগে, তাহলে নিশ্চয়ই আমি 1/2 এ মানে ধ্রুবক, তাহলে এটাকে বাইরে পাঠাই। পাঠাইলাম। আর এটাকে যদি আমি আসলে ট্রাই করি যে a প্লাস এক্স, কারো যদি এটা লিখতে ইচ্ছা করে কোনো সমস্যা নাই। কেউ যদি মনে করিস একটা মাইনাস কমন নিব, নিয়ে আমি এটাকে লিখতে চাই হচ্ছে এক্স মাইনাস এ, তাতেও কোনো সমস্যা নেই, তোর ইচ্ছা। চয়েসটা পুরোটাই তোর উপরে আসবে। তবে আমি নরমালি সবসময় বলি এক্সটাকে ফ্রি রাখার ট্রাই। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, এক্সটাকে ফ্রি রাখার ট্রাই কর, ফ্রি। কেন এটাকে ফ্রি রাখতে বলি তার সেটা তুই এমনিতেই বুঝবে অঙ্ক করার সময়। কারণ যখন অনেক বড় অঙ্ক চলে আসে, তখন অনেকে এক্সটাকে ফ্রি করতে ভুলে যায়। তখন আসলে হয় কি, উত্তর ঠিকই আসে কিন্তু কিছু কোএফিসিয়েন্ট চেঞ্জ আসে। যেমন কেউ এটা দিয়ে করতে চায়, কেউ এটা দিয়ে করতে চায়। এই পর্যন্ত বুঝছিস মনে হয় সবাই। এবার আমি ইন্টিগ্রেশন করবো, তাহলে কি নিলাম, ডিএক্স নিলাম। এখানে কি আছে, ইন্টিগ্রেশন সিম্বল আছে। তাহলে দেখ, একবার হচ্ছে 1/2 এ দিলাম, তাহলে কি বললাম, এটাকে আমি কি লিখতে পারি, 1/a প্লাস এক্স, এটাকে বললাম হচ্ছে dx মাইনাস 1 বাই এটাকে বললাম x মাইনাস এ, এটাকে বললাম dx। এই পর্যন্ত লেখা যায়? বলতো এই পর্যন্ত কারো সমস্যা আছে? আমি কি এখন পর্যন্ত ইন্টিগ্রেশন করছি? না, তাহলে পরে ইন্টিগ্রেশন তো কঠিন নয়, আমি তো ইন্টিগ্রেশন করি না এখন। আমি তাহলে কি লিখতে পারি, 1/2 এ। এবার আমাকে বল সাজিদ, 1/x dx মানে কি লেখা যায়? 1/x dx মানে কি লেখা যায় সাজিদ জি ভাই, পারবি? লন। গুড, ভেরি গুড। এটা মানে তো লন। তার মানে ইন্টিগ্রেশন কি ইজি না? সিম্পল একটা ফর্মুলা, লন এটা মানে কত লেখা যায়, এটা মাইনাস এটা মানে কত, লিয়া বল 1/x dx মানে কত? লন এক্স ভাইয়া। লন x মাইনাস। তাহলে পরে দেখ, এটা কি আমার লিমিট দেওয়া ছিল কি ছিল না? ছিল না। তাহলে পরে প্লাস সি দিব কি দিব না, বল লিয়া বল, প্লাস সি দিব কি দিব না? দিব ভাইয়া। শেষ। এখন এটাকেই কি আমি একটু সুন্দর করে লিখতে পারি? এই জায়গাটাকে কি আমি লিখতে পারি যে 1/2 এ তারপরে নিলাম লন, লন x মাইনাস, দেখ লন u মাইনাস লন v, লন u মাইনাস লন v মানে কত, লন u ভাগ v। তাহলে পরে কি এটাকে লেখা যায় a প্লাস x, আর নিচেরটাকে লিখলাম হচ্ছে যে x মাইনাস a প্লাস হচ্ছে c। আর লনের পরে সাধারণত যাই থাকুক, এটা তোরা ভালো করেই জানিস, যারা গ্রাফ জানিস তাদের জন্য আরো বেশি পরিষ্কার, লনের পরে নরমালি নেগেটিভ ভ্যালু হয় না। সুতরাং লনের পরে এটাকে কোন কোন বইয়ে মডুলাস দিয়ে রাখছে, লিখলেই হলো একটা। তাহলে পরে এই যে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন, এটার যে লাস্ট পর্যন্ত মানে অ্যানসার আসে এইটা, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? রিফা, রুমি, আমি এই বিষয়ে কোনো সন্দেহ আছে? বল। না ভাইয়া। আদনান, জুনায়েদ বুঝতে পারতেছিস? সাদ বুঝতে পারতেছিস? ভাইয়া। হ্যাঁ। যাক, চন্দ্রিকা বুঝতে পারতেছিস? এটা যে লাস্ট পর্যন্ত এরকম আসবে, এই বিষয়ে কোনো সন্দেহ আছে তোর? শুনতে পাচ্ছি না মনে হয়। যাই হোক, এখন এই যে এগুলোকে আমি বলছিলাম যে এগুলোকেই হচ্ছে যে তোর স্ট্যান্ডার্ড ইকুয়েশন বলবো আর কি। এত কিছু কি এখন এখন আমাকে আর এত কাহিনী করে তো পরীক্ষার হলে বের করলে চলবে না। আমাকে এখন পার্সোনালি মনে রাখতে হবে যে ইন্টিগ্রেশন অফ dx বাই স্কয়ার মাইনাস x স্কয়ার মানে আসলে আমরা কি লিখতে পারি, এটা মানে হচ্ছে যে আমি পার্সোনালি যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে তোর 1/2 এর ln a প্লাস x ডিভাইডেড বাই x মাইনাস। বোঝা গেল সবাই? কারণ এগুলোকে আমি বলছিলাম হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মুলা। এগুলো তোকে মনে রাখতে হবে। নরমালি সবাই এগুলো মনেই রাখে আসলে, বাট আমি তোকে একটু করে বলে দিলাম, কারণ এই জিনিসগুলো প্রুফ করতে গেলে যে জিনিসগুলোর সাহায্য আমাকে নিতে হয় সেগুলো আমার কি বল, এমন না যে কাজে লাগতেছে না, সেগুলোই আমার কাজের জিনিস। যে ফাংশনকে
ব্রেক করে কেমনে আসলে, ফাংশনকে ইজি করে নেয় কেমনে, বুঝছস কি আমার কথাটা? যেমন আমি তোকে যদি আসলে আর একটু সহজ করে বলি যে তাহলে আমার মনে হয় যে এরকম টাইপের যে জিনিসগুলো আছে এগুলোকে আসলে কি করার কথা বল, এমনিতেই পারার কথা। যেমন আমি যদি আসলে এরকম বলি ইন্টিগ্রেশন অফ ডিএক্স, আর এটাকে বললাম স্কয়ার প্লাস হচ্ছে এক্স স্কয়ার। তো আমাকে একটু বলতে পারবি যে এখানে ফাংশন কোনটা? আই থিঙ্ক আমার মনে হয় যে আর কারো প্রবলেম নেই, 1 এটাকে বললাম স্কয়ার প্লাস হচ্ছে এক্স স্কয়ার। এখন ফাংশনটা এইটা আছে, এটাকে আসলে মডিফাই করা যায় কিভাবে? বা আমি যে একটু আগে যে অঙ্কটা করলাম সেখানে তো স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ছিল। ভাইয়া এটাকে কি শুধু আপনি যেভাবে দেখাইলেন এমনি করেই মডিফাই করা যায়, অন্য কোনো ভাবে মডিফাই করা যায় কিনা? অ্যান্সার হচ্ছে ইয়েস, যায়। বাট বইয়ে এটা দেওয়া আছে, আমি সেই জন্য তোকে দেখাইলাম যাতে করে তোর বিশ্বাসটা কি হয়ে যায়, গাঢ় হয়ে যায়। আর কিন্তু কোনো উদ্দেশ্যই নাই। তা না হলে ইন্টিগ্রেশনের বেলায় আমি তোকে বলে দিচ্ছি আসলে আমরা ট্রাই করব একটা অঙ্ক তুই যত নিয়মে চাবি, তুই যতক্ষণ পর্যন্ত বুঝবি না আমরা ট্রাই করতেই থাকবো, হোক সেটা ছোট হোক সেটা বড়। এখন আমাকে বল, এই যে 1/x² প্লাস এক্স স্কোয়ার, এটাকে আমরা ছোট করতে চাই। যে কোনো কেউ একজন একটু বলতে পারবি কারো মাথায় কি কোনো বুদ্ধি আছে যে ভাই এরকম করলে একটু ছোট হইতো, ওরকম করলে একটু ছোট হইতো? এরকম কোনো আইডিয়া আছে যে 1/² প্লাস এক্স স্কোয়ার কে আমি কিভাবে ছোট করতে পারি? কোনো আইডিয়া আছে? এটা মানে যে ভাই একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটাতে লিখলেই হয়? না, বিষয়টা এরকম না। তোর যেদিকে মন চায় তুই আমাকে বল যে ভাই আমি এটা মানে এটা লিখতে চাই, বল আমি এটাকে এইভাবে করতে চাই, আমি তোকে ট্রাই করতেছি। আসলে আমিও যে মানে ওইভাবে পারবো তা না, তুই যেভাবে বলতেছিস আমি ট্রাই করে তোকে দেখাবো যেভাবে করা যায়। বল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তুই কিভাবে সিম্পলিফাই করতে পারিস তোর বলে মনে হয়, বল আদনান বল। হ্যাঁ, এটার চেহারা তো ভাই দেখতে ভাই টেন ইনভার্সেরটার মতো। তো নর্মালি তো ভাইয়া মানে অ্যান্টি-ডেরিভেটিভ করলে ওটা এমনিতে চলে আসবে। স্কয়ার কমন নেন, না না, 1 প্লাস। এটা তো তুই বললি হচ্ছে যে না না, এটা তো আসলে এভাবে হইল না। এটা তুই যেভাবে বললি তাতে বিষয়টা এমন দাঁড়াইলো যে তুই এটা তোর পূর্ব পরিচিত আসলে। ওই যে ও বলছে ইনভার্স ট্রাইগোনোমেট্রি। না 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 না, মানে দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল ওয়ে অফ হচ্ছে যে তোর কি বল লার্নিং। আসলে তুই এমনি শিখতে পারবি না। তুই বলতেছিস যে এটা তা আমি বলতেছি প্রিভিয়াস কোনো লিঙ্ক আপ স্যার। আমি একজনকে বললাম যে এটা থেকে তোমার মাথায় কি আসে, কারণ তুই বললি যে হচ্ছে যে এটা থেকে আমার মাথায় এটা আসে, তাইলে তো হবে না আসলে, তাই না? সো বল কিভাবে ইজি করা যায়? তুই বললি যে ভাই আমার এটা তাহলে থেকে টেন ইনভার্স এর কথা মনে পড়ে। ডেফিনেটলি ভালো, প্র্যাকটিস করছিস অনেকবার, তার সাথে তোর এটা মনে হচ্ছে, আরো খুবই ভালো জিনিস। কিন্তু কেউ কি আসিস যে ভাই এটাকে আমি এরকম করে চেঞ্জ করতে চাই, যে কোনো কেউ? ভাইয়া বল। তাহলে ভাই ডিরেক্ট ইন্টিগ্রেশন বাই পার্টস ভাই ইউজ করে দুইটা যে ফাংশন নিয়ে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করে। ইন্টিগ্রেশন বাই পার্টস, ইন্টিগ্রেশন বাই পার্টস এর নাম তুই শুনছিস, আর তো কেউ শুনিনি, তাহলে পরে তারা কি করবে? আর কেউ ওর ওর ম্যাথোলজি বাদ, এমন কেউ আসিস যে ভাই একটু এরকম করলে সহজ লাগতো আমার কাছে? যে কোনো কেউ আসিস? জুনায়েদ বা যে কোনো কেউ, এটাকে তুই ছোট করতে চাস, মানে ছোট বলতে এটাকে তুই ভাঙাইতে চাস, কারণ এখান থেকে তো একবারে কি করা যাচ্ছে না, বল একবারে ইন্টিগ্রেশন করা যাচ্ছে না। তো বললাম যে ফাংশনটাকে তুমি তোমার ইচ্ছা মতো ছোট করো। তো ছোট যে করবি ছোট করে নে। তা আমি সেটাই বলছি, ছোট করে মানে তোর প্রথমে অ্যাপ্রোচটা কেমন হচ্ছে, তুই কেমনে ছোট করতে চাস জিনিসটাকে? বা স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দেখে তোর কি মনে পড়ে যে ভাই একটু এরকম হলে ভালো হতো? কোনো আইডিয়া আছে কারো? নাকি ভাই যেটা করান করান এরকম? আর এটা মানে তো আমরা এমনিতে জানি এটা একটা ফর্মুলা। আমি তো তোকে জিজ্ঞেস করতেছি যে তোর কোনো ম্যাথোলজি আছে কিনা, তোর কোনো ভাবনা আছে কিনা, এটা কি এরকম না করে নি এরকম কেন করলো না ভাই? এটা সম্পর্কে দয়া করে কিছু বল। আমি সেটা কথা বলতেছি, বল লিয়া বল এটাকে কেমনে ভাঙাইতে পারি? বল কোনো আইডিয়া আছে? নাই, এদের মাথায় কোনো আইডিয়াই নেই আসলে, কিছুই মন চাইতেছে না যে ভাই এটাকে একটু এরকম করে ভাঙাই। ও তো তাও বলছে যে ট্যান ইনভার্স, তোর কি তাই মনে হচ্ছে? তাও মনে হচ্ছে না কিছু? যাই হোক দেখ, ও যেটা বলছে আগে ওকে খুশি করি, দেখ
যেমন আমি তোকে কি বললাম, এইটা দেখে কেউ লিখলো যে x ইকুয়াল লিখলো হচ্ছে a tan theta। এখন আমি এটা লিখলাম, এই বিষয়ে না কোনো সন্দেহ নাই যে x ইকুয়াল a tan theta ধরে প্রমাণটা করা যাবে, আমি চাইলে লিখতেই পারি। কিন্তু তুই এট দ্য এন্ড অফ দ্য ডে তুই বলতেই পারিস যে হচ্ছে যে এমন, এটা তার মানে তো ভাই পুরো পরিচিত, আপনার মনে হয় নিশ্চয়ই পরিচিত, সেই জন্য এরকম করে লিখছে। আমি তো এরকম করে লিখতে চাই না, আমি তোকে সেই জন্য একটা ফ্রি স্পেস দিলাম, তোর যেটা মন চায় বল। কিন্তু তুই তো এতই লাজুক যে তুই বলতেছিস না আসলে। যাই হোক দেখ, তো এইখানে আসার আগে আমি তোকে সহজ একটা জিনিস আগে একটু দেখাই এবং বুঝাই। সবচেয়ে সহজ একটা ব্যাপার, সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, সহজ কিন্তু ইম্পর্টেন্ট। আমি আবার বলতেছি, এটা কিন্তু সহজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এর একটা নাম আছে, সেই নামটা আমি পরে শেয়ার করতেছি, আগে বলছি। যেমন আমাকে একটু বলতো এটা মানে আসলে কি লেখা যায়। sin x লিখলাম, এটাকে বললাম cos of x, আর এটাকে বললাম x। তাহলে পরে বলতো এখানে আমাদের ফাংশনের কোন জায়গাটা, এখানে আমাদের ফাংশন হচ্ছে যে তোর কত cos of x by sin of x। যেমন কোন ভদ্রলোক এসে বলল যে আমার ফাংশন মানে কত, ফাংশন মানে হচ্ছে cos of x by sin of x। আচ্ছা, এই যে ফাংশনটা, সে আবার নিজে কয়টা ফাংশন দ্বারা তৈরি, দুইটা ফাংশন দ্বারা তৈরি, যার লব মানে cos x, হর মানে হচ্ছে sin x। সে নিজে আবার দুইটা ফাংশন দ্বারা তৈরি, যার উপরে একটা ফাংশন cos x, নিচে আর একটা ফাংশন হচ্ছে sin x। বেশ ভালো কথা। তো আমরা এখন এই এই অঙ্কটাকে করতে চাই, তা আমরা এখন ভাবতেছি আচ্ছা এটা করলে একবারে কি হয় আমি তো জানি না। তো তখন আমি একটা কাজ করলাম, আসলে আমরা লিমিটের সময় বা ডিফারেন্সিয়েশনের সময় এরকম অনেক বার আছে যে আমরা আসলে তোর কি বল কোন একটা জিনিসকে অন্য জিনিসে কনভার্ট করে দিচ্ছি। যেমন আমি এখান থেকে ইউএসএ তে যাব, তাহলে কিন্তু আমি আসলে আমার টাকাগুলোকে আর টাকা রাখবো না, আমি দেখ এখানে অঙ্কটা করতেছি কার রেসপেক্টে, এক্স মানে ধর টাকা, টাকার রেসপেক্টে, এই জন্য সাইন এক্স মানে কি টাকা, কজ এক্স মানে কি টাকার উপর নির্ভর করতেছে। বাট যদি আমি এক্স টাকে কনভার্ট করে আসলে তোর কি বল সাপোজ ডলারে নিয়ে যাই, তাহলে পরে কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে যে তোর এটাকেও ডলারে নিতে হবে, এবং এক্স টাইপের যারা যারা আছে প্রত্যেকটাকে কিন্তু ডলারে কনভার্ট করতে হবে। তো বললাম যে আচ্ছা, এখন কারো কাছে মনে হচ্ছে যে আচ্ছা আমি সাইন এক্স মানে আসলে একটু লিখতে চাই যে জেড, এমনি তার মন চাইছে সে লিখছে, বা সাইন এক্স মানে টাকা, আমি ডলার ধরতে চাই, আমি ডি লিখতে চাই। তো যেহেতু ডিফারেন্সিয়েশন ডি ধরাটা আসলে যখন তখন যুক্ত নয়, আমি এটা লিখতে পারি কি? হ্যাঁ অবশ্যই পারি। তো এখন প্রশ্ন হচ্ছে যে ইকুয়াল আমি কি লিখতে পারি, সাইন নিলাম, আমার মন চাইছে তাই নিলাম। এখন প্রশ্ন হচ্ছে জেড ইকুয়াল যে সাইন এক্স আমি লিখি, আসবে জেড মানে হচ্ছে এমন একটা ফাংশন, জেড এমন একটা জিনিস যেটা কার উপর ডিপেন্ড করে, এক্স এর উপর ডিপেন্ড করে। জেড এমন একটা জিনিস যেটা এক্স এর উপর ডিপেন্ড করে, তাহলে জেড ডিপেন্ডস অন হচ্ছে এক্স। তাহলে পরে বলতো জেড এর যে পরিবর্তনগুলো সেটা কার সাপেক্ষে হবে, এক্স এর সাপেক্ষে হবে। তা আমি যদি এরকম করে বলি যে এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে পরিবর্তন নিয়ে পাই, তাহলে পরে আমাদের এই যে এক্স এর সাপেক্ষে পরিবর্তন আমি নিলাম, তাহলে এটাও তাহলে এক্স এর সাপেক্ষে পরিবর্তন নিলাম, কোনো সমস্যা নেই, এত ভয় পাওয়ার কিছু নাই। তাহলে আমি কি আসলে বলতে পারি যে ডিজেড বাই হচ্ছে ডিএক্স লেখা যায়, आंसर হচ্ছে ইয়েস। sin x মানে কি লেখা যায় ভাইয়া, cos x লেখা যায়, নিলাম আসলে। এবার আমি ডিএক্স দ্বারা যদি আসলে পুরোটাকে গুণ করে দেই, বিষয়টা হচ্ছে এরকম, ডিজেড বাই হচ্ছে কত ডিএক্স ইকুয়াল, এটাকে বললাম cos of x। বাট আমি যদি আসলে মনে করি যে এখানে একটা ডিএক্স নিব, এই পাশে একটা ডিএক্স নিব, তো আমি চাইলে নিতে পারি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে ডিএক্স আর ডিএক্স মিলে কি হয়ে গেছে, 1 হয়ে গেছে। ডিএক্স আর ডিএক্স মিলে যদি 1 হয়ে যায়, দেন ফাইনালি উই ক্যান রাইট দ্যাট ডিজেড ইকুয়াল হচ্ছে কত, cos of x, আর এটাকে হচ্ছে বললাম ডিএক্স লিখলাম। আসলে এমনিতেই আমি কিন্তু এখান থেকে শুরু করে যা করছি এটা হচ্ছে কি বল, আমি ডিসালটারি মানে পাগলের মতো ঘুরতেছি, আসলে আমার মনে হচ্ছে যে এরকম করা যায়, দ্যাটস হোয়াই আমি এরকম করতেছি, আদারওয়াইজ আর কোনো রিজন নেই। এবং আমার মনে হচ্ছে যে আমি এক্স টাকে আর এক্স ফাংশনে রাখবো না, আমি এটাকে অন্য কোনো ফাংশনে নিয়ে গিয়ে চেঞ্জ করতে চাই।
আমি আসলে আমার কাছে টাকা আছে, আমি মন চাইলে ডলার বানাইতে পারি, মন চাইলে পাউন্ড বানাইতে পারি, আউন্স বানাইতে পারি। বানানোর পরে আমি দেখলাম যে একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেছে। কিরকম অদ্ভুত ব্যাপার? আমি ইন্টিগ্রেশন দিলাম, দেওয়ার পরে দেখলাম যে cos x আর dx, আরে এটা তো আমার পরিচিত পরিচিত লাগতেছে। cos x dx মানে যেন কি লেখা যায়, ওইখান থেকে আওয়াজ আসলে যে এটা মানে লেখা যায় dz, আর নিচে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে z। এই যে আমি এটা যে লিখলাম, এটাকে এখন আমি সুন্দর করে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 1/z, তারপরে লিখতে পারি dz। লিয়া বলতো 1/x dx মানে যদি ln x হয়, 1/z dz মানে আসলে কত হবে? লন জেড হবে ভাইয়া। ln z হবে। এরপরে আসলে c হবে, কারণ আমি লিমিটটা ফিক্স করে দেই না। আর কেউ যদি আসলে এখান থেকে এটা লিখতে চাস z, z মানে তো ভাইয়া কত হবে, sin x + c whatever, আমি এগুলোতে পরে আসবো। এরকম করে কি অঙ্কটা সলভ করা যায়? आंसर হচ্ছে যে বা এরকম করে তো সলভ করা যায়। তবে এই যে অঙ্কটা আমরা সলভ করলাম, এই অঙ্কটার বেলায় একটা টার্নিং পয়েন্ট আছে, যে পয়েন্টটা বা যে ফ্যাক্টরটা বসানোর কারণে পুরো অঙ্কটা আমার একটা সিস্টেমেটিক ওয়েতে চলে আসছে। সেটা হচ্ছে cos x আর dx, এই যে পুরা আমাদের কি বল পুরা রাশিটা আছে, সেটার বদলে যখন আমি dz বসাইতে পারতেছি, তখন আমাদের কি বল, আমাদের কিন্তু cos x dx রিপ্লেস বাই কত, dz। cos x dx রিপ্লেস বাই কিন্তু dz। এই যে অঙ্ক করার সময় আমি যে কোনো একটা ফাংশনকে চেঞ্জ করে অন্য একটা ফাংশনে রিপ্লেস করে বসাইতে পারি বা পারি, মানে পারার মতো যোগ্যতা রাখি আসলে বাই লজিক্যাল। এই পুরো প্রসিডিওরটা, এই যে আমি dz টাকে রিপ্লেস করে বসাইলাম কোথায়, এটার জায়গায় এক্স্যাক্টলি এইটাকেই আসলে আমরা কেমিস্ট্রি হইলে কি বলতাম, প্রতিস্থাপন বিক্রিয়া। আর ম্যাথের বেলায় আমরা বলতেছি মেথড অফ সাবস্টিটিউশন। মেথড অফ সাবস্টিটিউশন, যার নাম প্রতিস্থাপন পদ্ধতি। এইটা হচ্ছে আমাদের পুরা ইন্টিগ্রেশনের মধ্যে খুবই লজিক্যাল এবং খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। যদি কোনো অঙ্ক আমি ইজিলি সলভ করতে পারি ভালো, যদি কোনো অঙ্ক আমি ইজিলি সলভ করতে না পারি, ধারাতে যাব, উৎপাদকীয় বিশ্লেষণ করব, বা আংশিক ভগ্নাংশে নিয়ে যাব, যদি এগুলো দিয়েও সলভ করা না যায়, তাহলে পরে অবশ্যই আমি ফাংশনটাকে চেঞ্জ করে অন্য ফাংশনে নিয়ে যাওয়ার ট্রাই করব। যখনই আমি ফাংশনকে চেঞ্জ করে অন্য ফাংশনে নিয়ে যাব, লিখে রাখ, যখনই আমি একটা ফাংশনকে চেঞ্জ করে অন্য ফাংশনে অথবা একটা ভেরিয়েবলকে চেঞ্জ করে অন্য ভেরিয়েবলে নিয়ে যাব, এক্স্যাক্টলি তখনই আমার মেথড অফ সাবস্টিটিউশন দরকার। তখনই কেবলমাত্র আমি এটা অ্যাপ্লাই করব, হুটহাট মন চাইলে অ্যাপ্লাই করব না। চাইলে পরে আমি কি বললাম, চলকের পরিবর্তনে মেথড অফ সাবস্টিটিউশন, জাস্ট চলকের পরিবর্তনে অথবা ফাংশনের পরিবর্তনে, আদারওয়াইজ আর কোনো রিজনের কারণে আমরা এগুলো চেঞ্জ করব না। হয়েছে ভাইয়া? বাকিদের লেখা হয়েছে না? আচ্ছা, এগুলো জিনিস কিন্তু আসলে লেখাটা বড় কথা না, লেখার চাইতে যে জিনিসটা ইম্পর্টেন্ট, তুই আসলে আমার কথাগুলো বুঝতে পারছিস না। আমি কিন্তু অঙ্ক শুরু করি নাই, কিন্তু অঙ্ক শুরু করতে তুই যে যে জায়গাগুলোতে ডিফিকাল্টিস ফেস করবি, আমি তোকে সেই জিনিসগুলো কি করে দিচ্ছি, ইজি করে দিচ্ছি। কারণ এই জিনিসটা যখন তুই একবার বোঝা শুরু করবি, তখন তোর মনে হবে যে আরে এটা কোনো ব্যাপার হলো, এটা তো ইজিলি চাইলেই সলভ করা যায়, এটা কোনো সমস্যাই নয় আসলে।
আচ্ছা, তো মেথড অফ সাবস্টিটিউশনের জন্য আমরা আসলে তোর কত বল বললাম যে আমাদের দুইটা জিনিস দরকার। তো কি কি বললাম, যে যদি আমাদের একটা চলক থেকে আমার কখনো অন্য চলকে চেঞ্জ করে নিয়ে যাওয়ার দরকার পড়ে, তাহলে পরে আমি মেথড অফ সাবস্টিটিউশন ব্যবহার করব। আর যদি মনে করি যে না আমার আসলে একটা ভেরিয়েবল থেকে অন্য ভেরিয়েবলে, আর যদি এমনিতেই মনে হয় যে না আমি তো অন্য কোনো নিয়ম ফলো করে করতেই পারতেছি, দেন ওয়েলকাম। তুই যত বেশি ফাংশন অ্যানালাইসিস নিয়ে কাজ করবি তোর কাছে জিনিসটা তত বেশি ইজি হয়ে যাবে আসলে, ঠিক আছে? যেমন আমরা তোকে হচ্ছে যে এরকম একটা এক্সাম্পল দিয়ে আমি শুরু করতে চাই আসলে। প্রথম একটা ম্যাথ দিয়ে আমি শুরু করতে চাই, তারপরে আমি আবার হচ্ছে যে এগুলোতে আসবো, কারণ আমি জাস্ট তোকে আগে একটা প্রসিডিওরের মধ্যে দিয়ে নিয়ে যাব। দেখ এরকম এই ডিফিকাল্টিস হয়, এটাকে অ্যারেঞ্জ করার জন্য আমাকে এগুলো এগুলো করতে হবে, এখান থেকে মানে ওভারকাম করার জন্য এটা এটা জানতে হবে। এরপরে যখন আমরা অঙ্কে চলে যাব তখন আসলে অঙ্ক দেখে আমি যেন নিজে প্রেডিক্ট করতে পারি, অন্ধের মতো এটা না যে আসো আমরা 10.1 করি, এখানে এই ফর্মুলা না। কারণ যখন পরীক্ষায় প্রশ্ন আসবে বা কম্পিটিটিভ কোনো এক্সাম আসবে তখন কিন্তু আসলে আমাকে পাশে বলে দিবে না যে উত্তর এত আর ও এত নাম্বার অনুশীলনী থেকে আসছে সুতরাং এই সূত্র ফলো করুন, না, এটা কিন্তু বলে দেন। ম্যাথমেটিক্স এর ব্যাপারটা হচ্ছে যে খুবই ভাস্ট একটা জিনিস। আমি আমার জায়গা থেকে এটাকে ম্যাক্সিমাম ইফোর্ট দিব ফাংশন গুলাকে অ্যানালাইসিস করার জন্য, আদারওয়াইজ আর কিছু করার দরকার নাই। তো ঠিক আছে, আমরা আসলে তোর একটা অঙ্ক করি আর কি। কোন চ্যাপ্টারের অঙ্ক, কিসের অঙ্ক, আমাদের এগুলো কিছু জানার দরকার নেই। আমি জাস্ট তোকে বললাম যে ওয়ান মাইনাস হচ্ছে বললাম cos of x, আর এটাকে বললাম হচ্ছে কত dx। আমাকে যে কোনো কেউ একজন একটু বলতো, এই যে অঙ্কটা আমি লিখছি ইন্টিগ্রেশন অফ 1/1 মাইনাস cos x, রুয়েটে একবার আসছিল 5 নম্বরের জন্য বহুত বছর আগে, এগুলো আর আসবে না, সহজ হয়ে গেছে এখন অঙ্কগুলা, কারণ এখন যাকে দিবি তাই পারবে আসলে। আমাকে যে কোনো কেউ একজন বল যে এখানে আমাদের মেইন ফাংশন কোন জায়গাটা। অ্যানসার হচ্ছে যে ভাইয়া এখানে হচ্ছে আপনার মেইন ফাংশন 1/1 মাইনাস cos x। এই যে আমি এই পর্যন্ত লিখছি, এবার যে কোনো কেউ একজন একটু আমাকে বল এই অঙ্কটা আসলে আমি মানে কিভাবে সলভ করব বলে তুই মনে করিস, বল। আমি এক এক করে বলি, সাজেদ আপনি বল এটাতে আমি কি করব যাতে করে ফাংশনটাকে ইজি করতে পারি। তুই যেভাবে বলবি আমি সেভাবেই করে দিব, বল, ট্রাই কর। জি ভাইয়া cos x কে ই ধরেন z। cos x কে z ধরে করবে সাজিদ। না ভাই 1 আচ্ছা, মাইনাস cos x কেও করা ধরে যায় ভাই, 1 মাইনাস cos x কে কি ধরবি বুঝলি? মানে z ধরা যায় ভাই। আচ্ছা, ও 1 মাইনাস cos x কে z ধরবে আসলে। তো 1 মাইনাস cos x কে যে z ধরবি, z ধরার বেলায় কি বলছিলাম, z টাকে এমন ভাবে ধরতে হবে যাতে করে সবাই যেন z হয়ে যায়। তাহলে পরে তুই যে লিখবি 1 মাইনাস cos x, মেথড অফ সাবস্টিটিউশন তো প্রথমেই যাইতে বলিনি তাই না, z। এখন এটাকে z মানে কি লেখা যায়, 1 মাইনাস কত লেখা যায়, cos of x লেখা যায়। অ্যানসার হচ্ছে যে জি ভাই লেখা যায়। মানে এটাকে তুই ডিফারেন্সিয়েশন কর, ডিফারেন্সিয়েশন করলে কি পাবি, dz বাই কত dx। 1 কে করলে কত হয়, ডিফারেন্সিয়েশন 0। cos x কে করলে কি পাওয়া যায়, cos x কে করলে পাওয়া যায় মাইনাস sin x, তাহলে এটা পাইলাম। তাহলে dz মানে কত, dz মানে হচ্ছে যে তোর এই যে sin of x, আর এটাকে বললাম dx। এখন আমাকে তুই একটু বল যে sin x dx কে কি বদলি করে কোনো কিছু বসানো যাবে? না ভাইয়া, তাহলে পরে সাইন তুই যে এক্স কে চিন্তাটা ভাই করছিস, জেড ধরে করলে হয় না? তাহলে পরে তুই যে চিন্তাটা করছিস সেই চিন্তাটা কি তাহলে হবে না? মেথড অফ না ভাইয়া, সাবস্টিটিউশন বাদ দে আর। তো শুরুতে তুই আগে বল যে এটা কিভাবে করতে পারি, এটা বুঝতেই পারছিস না, এটা খালি এমনি পাইছি মেথড অফ ভাই এখানে সাবস্টিটিউশন। সূত্র বসাই যায় তো, নরমাল সূত্রই তো বসে, 1 মাইনাস cos x এর সূত্র, জি 2 ভাই sin সূত্র square x by বসানো 2। যায় ভাইয়া। ওকে, দেখ প্রথমে জুনায়েদ বলছিস আসলে, তাহলে পরে জুনায়েদ সাজিদ সমস্যা নাই আর কি, আমি বলতেছি না যে তুই পারবি না, আসলে ট্রাই করবো তোরটা দিয়ে। জুনায়েদ জুনায়েদ এটা বলার ট্রাই করতেছে যে ভাইয়া 1 মাইনাস cos of হচ্ছে 2x মানে হচ্ছে কত 2 sin স্কয়ার হচ্ছে যে কত x। কিন্তু ভাইয়া আমার তো দেওয়া আছে 1 মাইনাস cos of x, তাহলে পরে তো লেখাই যায় যে কত 2 sin স্কয়ার x বাই 2, তাই নাকি রে? এরকম হয় লেখা যায় তাই না জুনায়েদ, লেখা যায় এটা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এটা লিখলাম আর কি আসলে। তো এখন জুনায়েদ এই জিনিসটা এখানে বসাইতে চাচ্ছে আসলে, বসাইলে পরে জুনায়েদ যেটা পাবে আসলে ইন্টিগ্রেশন, আমি বলছি ইন্টিগ্রেশন কঠিন নয়, সোজা। কেন? কারণ আমি তো এখন ইন্টিগ্রেশন করিনি,
তাহলে 1/1 মাইনাস cos x যদি হয় তাহলে পরে এইটা। আর একটা বিষয় আমি একসাথেই করাই, যদি 1 প্লাস cos x আসতো তাহলে পরে কিন্তু আবার আসতো কত 2 cos স্কয়ার x বাই 2 হোয়াটএভার একটা বললেই হলো। তো দেখ যদি কেউ এটা লেখে তাহলে পরে তার পরের লাইনে কি আসে, পরের লাইনে আসবে 1/2, এটাকে বললাম sin স্কয়ার x বাই 2 করা যায়। তাহলে 1/2 মানে কত, 1/2 তে আমি কিন্তু এখনো ইন্টিগ্রেশন করিই নাই, আমি কিন্তু ফাংশনকে নিয়ে কাজ করতেছি। এটা মানে কি লেখা যায়, cosec স্কয়ার x বাই 2। এবার আমি ইন্টিগ্রেশন করব। লিয়া বলতো এইটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে সেটা আমি ফর্মুলার মাধ্যমে জানি কি জানি না বল। জানি না ভাইয়া। cosec স্কয়ার x বাই 2 dx এটা জানিস না? জানি ভাইয়া। আচ্ছা, সবার যথার্থ লিয়া বাসায় রূপন্তী স্যারের রূপন্তী প্রকাশনের বই আছে? জি ভাইয়া। প্রথম পেজটা একটু খুলে ফেলে ফর্মুলা যেহেতু এখনো আয়ত্তে আসে নাই, ফর্মুলার দিকে তাকা, দেখ cos স্কয়ার cosec স্কয়ার x এর জন্য কোনো ফর্মুলা দেওয়া আছে কিনা। জি ভাইয়া, মাইনাস cot x। মাইনাস cot x। ওকে, তাহলে পরে কি করব, হাফ তো সামনে আসি, এই যে দেখ মাইনাস কত, তুই বলতেছিস মাইনাস cot x, কিন্তু এটাতে x নয়, এটা কত বলতো, লিয়া বল, কাজ কি এখানেই শেষ? ফর্মুলা না বসাইলাম, ভাই, কাজ কি তারপরে কি করতে হবে বল, x এর সাথে ধ্রুবকটা কি আকারে আসে, ভাগ আকারে আসে, মনে আছে বলছিলাম? জি ভাইয়া। এই তো, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। বল এই পর্যন্ত সমস্যা আছে কিনা? চন্দিকা তুই কি বুঝতে পারতেছিস? তোর কোনো আওয়াজ পাচ্ছি না আর কি, না বুঝতে পারলে বলিস, বুঝতে পারলে বলার দরকার নাই। বল নিটু এই পর্যন্ত বুঝছস? এই পর্যন্ত সমস্যা আছে কারো? জি কাকু বুঝছি। রুমি, জুনায়েদ, সাজিদ বুঝছিস এই পর্যন্ত? জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, লিয়া তোর সমস্যা আছে এই পর্যন্ত? না ভাইয়া। ওকে, এবার আমরা জুনায়েদকে বাদ দিলাম। জুনায়েদ একটা নিয়ম বলছে, আমরা ওর নিয়ম অনুযায়ী সামনের দিকে গেছি এবং আমরা এখান থেকে আসলে একটা ফলাফল পাইলাম। যদি এখন আমি এটাও বলতাম মাইনাস না হয়ে যদি প্লাসও হইতো তাও কিন্তু আমরা কি পাইতাম বল, ফলাফল পাইতাম কি পাইতাম না, ওই যে তখন আবার 2 বসাইতাম, তখন আবার সেকেন্ড ফর্মুলা বসাইতাম, মানে মোট কথা হচ্ছে পাইতাম আসলে। আচ্ছা, এইবার এটা গেল হচ্ছে যে জুনায়েদ একবার বলেই দিচ্ছে ভাই ডিরেক্ট সূত্র বসানো যায়। জুনায়েদ তাহলে ডিরেক্ট সূত্র বাদে আর কি কোনো থিংকিং মাথায় আছে? যে কোনো কেউ এরকম করতে চাচ্ছিলাম ভাই, এরকম কি করা যাবে? যে কোনো কেউ যেটা মন চায়, আমি তোকে সেই অনুযায়ী একটা ফর্ম দাঁড় করানোর ট্রাই করবো। আমি বলতেছি না যে আমি পারবো না, আমি তো আর ম্যাথমেটিশিয়ান নই, তাই না? বাট আমি আমার জায়গা থেকে ম্যাক্সিমাম ট্রাই করবো তোকে সুন্দর করে বুঝাই দেওয়ার জন্য। লিয়া কত নিয়মটা বাদে তোর মাথায় কি কোনো নিয়ম নক করে ভাই, তুই এরকম করলে কি হইতো আসলে, এরকম কোনো আছে? রুমি, আদনান, হ্যাঁ দরকার নেই এত কষ্ট করার। দেখ আমার দিকে দেখ, এটা আমাদের মেইন ফাংশন। এবার আমি তোকে আগে ফার্স্ট একটা রুল দেখ, কি করবো আর কি, আমরা এরকম যদি থাকে তাহলে আমাদেরকে স্যাররা যেটা বলে, এটাকে আমি বুঝলাম হচ্ছে যে সকল স্যারের জন্য স্যাররা বলে যে তুমি কি করবা, তুমি অনুবন্ধী দ্বারা গুণ করো, অনুবন্ধী দ্বারা গুণ। তাহলে অনুবন্ধী দ্বারা গুণ করলে কি হবে বলতো আমাকে, 1 মাইনাস cos x, এখানে পাবো 1 প্লাস cos x, আর 1 মাইনাস হচ্ছে cos x। এই লেখা যায় কি এরকম, অনুবন্ধী যে গুণ করলাম। ভাই ঠিক আছে, করা যাবে না কেন, যেভাবে মন চায় ভাই করেন। আমি কি লজিক্যাল কিছু করতেছি না, a প্লাস b, a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 1 মাইনাস কত cos স্কয়ার x, 1 মাইনাস cos স্কয়ার মানে কত
1 মাইনাস কজ স্কয়ার মানে কত? এটা মানে হচ্ছে সাইন স্কয়ার এক্স। কি বলছিলাম, ভাগ আকারে রাখার দরকার নেই, প্লাস মাইনাস আকারে রাখবো। তাহলে এটাকে কি এরকম লিখতে পারি? 1 বাই সাইন স্কয়ার এক্স মাইনাস কজ এক্স বাই কত লেখা যায়? সাইন স্কয়ার এক্স। এই পর্যন্ত লিখতে পারি? অ্যান্সার হচ্ছে যে অবশ্যই পারি। তাহলে 1 বাই সাইন স্কয়ার মানে কত? 1 বাই সাইন স্কয়ার মানে হচ্ছে কোসেক স্কয়ার এক্স। আমি কিন্তু এখনো ইন্টিগ্রেশন করতেছি না, আমি জাস্ট ফাংশনটাকে অ্যানালাইসিস করা শিখাইতেছি। এবং মানে হচ্ছে যে টু বি অনেস্ট, আসলে এই জিনিসটা তুই যত ভালো পারবি, এই জিনিসটা জাস্ট তোর প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। এবং 1 থেকে 9 পর্যন্ত বা 11 পর্যন্ত তোর মাথায় কতটুকু পরিমাণ বেসিক জিনিস আছে এক্স্যাক্টলি টোটালি মানে হচ্ছে যে মানে তার উপর ডিপেন্ড করে। মানুষ যতই বলুক না কেন যে অমুক ভালো ইন্টিগ্রেশন, এটা হচ্ছে যেটা হয়েছে, এগুলো পুরো রং। তুই নিজে যতক্ষণ না পর্যন্ত ফাংশনের এই অ্যানালাইসিসটা ধরতে না পারবি, তখন আমি কইলেও তোর মনে হবে যে পরে ভাই এটা আপনি আপনার সময় এরকম করে করছেন এই জন্য পারতেছেন, অথবা কোনো জায়গায় করে দেওয়া সেই জন্য পারতেছেন, আমি তো বা পারতেছি না। আমার ভিতর থেকে জিনিসটা তো আসতেছে না এক্স্যাক্টলি। যখন তুই এটা বুঝতে পারবি তখন আসলে আমার আর বলা লাগবে না। এই জন্য আমি তোকে বলতেছি যে মানে ফিল ফ্রি টু শেয়ার ইউর কন্টেন্ট। তুই তো চুপ করে আসিস ভয় যে আল্লাহ এটা বলবো কি হবে না হবে। আরে বাবা বল যে ভাই এটা এরকম আছে, আমি এরকম করে ভাঙাইতে চাই। চুপ করে থাকে। দেখ কোসেক স্কয়ার এক্স মাইনাস কস বাই সাইন মানে কত? কস বাই সাইন মানে হচ্ছে কত? কট এক্স। আর 1 বাই সাইন এক্স মানে কত? এটা মানে হচ্ছে কোসেক এক্স। এমনটা কি লেখা যায়? অ্যান্সার হচ্ছে অবশ্যই লেখা যায়। আমি কি এখনো ইন্টিগ্রেশন করছি? অ্যান্সার হচ্ছে যে না, আমি ইন্টিগ্রেশন করা শুরু করি নাই। এবার আমি ইন্টিগ্রেশন করা শুরু করব। এই যে ব্র্যাকেট বন্দি, বল তো লিয়া বল, একে ইন্টিগ্রেশন করা যে কথা, এটা মানে তো এইটা, এটাকে করে একই কথা। তাহলে পরে আমি এবার ইন্টিগ্রেশনের কাজ দেখ লাস্ট লাইনে। তাহলে পুরো অঙ্কের মধ্যে ইন্টিগ্রেশনের অঙ্ক করতেছি, কিন্তু ইন্টিগ্রেশন কাজ মাত্র 5% বা 10%। বাকি কাজটা কিন্তু আমি ফাংশনটাকে চিনি কিনা, এগুলো কিন্তু ইন্টিগ্রেশনের কাজ না। এগুলো ত্রিকোণমিতি তুই ভালো পারিস কিনা। সুতরাং আমি ইন্টিগ্রেশন ভালো পারি না, আমি তার জন্য ইন্টিগ্রেশনকে ব্লেম করতে পারি না। ইন্টিগ্রেশন তো জাস্ট একটা ফর্মুলা, জাস্ট একটা প্রসিডিউর। বাট এই প্রসিডিউরটাকে ইজিলি করার জন্য আমাকে যে জায়গার মধ্য দিয়ে যাওয়া লাগবে আমি তো সেটাই চিনি না। ইটস নট দা ফল্ট অফ হচ্ছে ইন্টিগ্রেশন, এটা আমার ফল্ট। আমি 1 থেকে 9 10 পর্যন্ত ভালো করে জিনিসটাকে অ্যানালাইসিস করা শিখি নাই। বল এই হচ্ছে যে তোর লিয়া বলতো এটার জন্য কোনো ফর্মুলা আছে ভাইয়া? কোসেক স্কয়ার এক্স বল, এটার ফর্মুলা কি? একটু আগে না বললি কি জানো? মাইনাস কট এক্স। গুড। এটার কোনো ফর্মুলা আছে? কট এক্স কোসেক এক্স নিজের বই খুলে দেখতে পারিস। ফর্মুলা দেখা দোষের কিছু না, মাইনাস, অঙ্ক বোঝাটা বল কত হবে এটা? জি ভাই মাইনাস কোসেক এক্স। মাইনাস মাইনাসে কি হবে? প্লাস কত হবে? কোসেক এক্স প্লাস হচ্ছে কত? সি। আগেরটার অ্যানসার এটার অ্যানসার কি দেখে কি মনে হচ্ছে? মিল মনে হচ্ছে না অমিল মনে হচ্ছে? বল আগেরটার সাথে এটা কি মিল আছে না অমিল? অমিল ভাইয়া। হ্যাঁ, আগেরটার সাথে এটা অমিল। এখন আমি যদি তোকে বলি যে কোনটা অ্যানসার, তুই যখন বলবি যে বইয়ে যেটা দেওয়া আছে সেটা। সত্যি কথা বলতে কি দুইটাই অ্যানসার, দুইটাই অ্যানসার। আমি এখানে ভুল কিছু করছি না, আমি ওইখানে ভুল কিছু করছিলাম, অ্যানসার হচ্ছে যে না। তাহলে আমার উত্তর এরকম আসলে কেন? আসুক। তুই এই জন্য প্রসিডিওর নাম্বার 1 দিয়ে অ্যানসারটা লিখে রাখ, 2 দিয়ে অ্যানসারটা লিখে রাখ। আমি বললে যেন আমাকে বলতে পারিস তাহলে এটা আমরা কত নাম্বার প্রসিডিওরের মধ্যে আছি? 2 নাম্বার প্রসিডিওরের মধ্যে আছি। 2 নাম্বার প্রসিডিওর নিয়ে কিন্তু আমি কিন্তু বারবার সবাইকে জিজ্ঞেস করতেছি, দয়া করে আমাকে একটু বল সবাই। সাদ বল, ভাইয়া জুনায়েদ বল, ভাইয়া আদনান ভাইয়া বল, বল। ভাইয়া এখানে আগের বারে ম্যাথটাতে তো রাশিটা ছিল 1/1 মাইনাস কজ এক্স, আর এখানে তো ম্যাথটা করলাম আমি 1/1 প্লাস কজ এক্স দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে আগে বল 1 প্লাস cos x এর জন্য এটা answer, এটা বুঝছিস কিনা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই পর্যন্ত ভাইয়া মুছে দিব কি? দাঁড়া, মুছে দিব কিনা? চন্দিকা বল। জি ভাইয়া। ওকে, এবার জুনায়েদ বল তোর প্রশ্ন কি? ভাইয়া ওই যে 1 মাইনাস কজ এক্স বাই সাইন স্কয়ার এক্স, ভাই ওই লাইনটি একটু লেখেন। দাঁড়া লিখতেছি, তার আগে ওকে আগে একটু স্যাটিসফাই করে নি। এই যে দেখ আগেরটার বেলায় কি হইতো, এটা মানে কি হইতো বল? 2 কত হইতো বল? 2 cos স্কয়ার x বাই 2 নে, তোরটাই করলাম আর কি। মাইনাস ছিল তার জন্য করে দেখাইছি, প্লাসের জন্য তো একটু আগে একটা নিয়ম দেখাইলাম আর আগেরটা দিয়ে দে। তাহলে হাফ কত বাইরে আসবে,
এটা মানে কত হবে sec স্কয়ার x বাই 2 তারপরে কত dx বল বইটা খুলে একটু দেখ তো sec স্কয়ারের জন্য কোনো ফর্মুলা আছে কিনা লিয়া বল sec স্কয়ারের ফর্মুলা কি sec স্কয়ার থিটা বল tan x ভাইয়া tan কত আসবে tan x বাই 2 ডিভাইডেড বাই কত হয় 1 বাই 2 চন্দ্রিকা বুঝছিস নিচে আবার হাফ দিয়ে কেন ভাগ করছি এটা বুঝছিস কিনা জি ভাইয়া ওকে প্লাস সি কেন দিছি বুঝছিস তাহলে দেখ এই অ্যানসারটা আর একটু আগে তুই যেটা পাইলি মাইনাস cot x প্লাস cosec x প্লাস সি এই অ্যানসার দুটো কি সেম এবার বল এটা ছিল অ্যাপ্রোচ নাম্বার 1 এবার ছিল অ্যাপ্রোচ নাম্বার 2 অ্যানসার দুটো কি সেম লাগে কি লাগে না নাকি আলাদা লাগে আপাতত পক্ষে আলাদা লাগে প্রকৃত পক্ষে কি লাগে সেটা পরে দেখা যাবে বল এই পর্যন্ত বুঝছিস কিনা জি ভাইয়া ওকে তাহলে পরে এই পর্যন্ত আমি মুছে দিলাম 1 আর 2 নাম্বার যেহেতু আমি আগেও করাইছি 1 আর 2 নাম্বার অ্যাপ্রোচটা তো তোদের কাজ কি তুই অ্যাপ্রোচ 1 লিখে অ্যানসারটা লেখ পদ্ধতিটা লেখ অ্যাপ্রোচ 2 লিখে অ্যানসারটা লেখ পদ্ধতিটা লেখ আমি তোকে লাস্টে সামারি করব আমি বলতেছি না অঙ্কটা শেষ তানিম পরে আসলি কেন বল বুঝতে পারতেছিস এটা নাকি বুঝিস নাই বুঝছিস বুঝছি কিছু ভাই। এবার বল জুনায়েদ বল তোর প্রশ্নটা বল না ভাইয়া মানে আরেকটা অ্যাপ্রোচে করা যায় কিন্তু অ্যান্সার একই আসে ওই যে 1 মাইনাস cos x বাই sin x কোনো cot x সমস্যা আসে না নাই তুই আমাকে বল জি ভাইয়া তুই নিজেই বল অ্যাপ্রোচ কি এবার জুনায়েদ দেখ তোরা তো চুপ করে আছিস ওটাও বললো আর কি বল না ভাই অ্যাপ্রোচটা অ্যাপ্রোচটা ওইরকমই কিন্তু মানে মানে মাঝখানে ত্রিকোণমিতি অন্যভাবে করা যায় আর কি তাই বলতেছিলাম মানে 1 মাইনাস cos x বাই sin x cot x আসে না ওইখানে 1 মাইনাস cos x sin x cot x বাই 2 করা যায় নিচে হলো 2 sin x বাই 2 cos x বাই 2 ওইখান থেকে ভাই আবার মানে sec x cot x বাই 2 আসে আরেকটা অ্যাপ্রোচ আছে ভাইয়া বল সেটাই তো আমি শুনতে চাচ্ছি যে তুই অ্যাপ্রোচ বল বাকিটা দেখতেছি আমি বল ভাইয়া cos 2 এর কিন্তু আরেকটা সূত্র আছে মানে ওই যে tan এ কনভার্ট করে ভাইয়া আচ্ছা ওর মাথায় আরেকটা বের হয়েছে দেখ ও এটা বলার ট্রাই করতেছে যে ভাইয়া আমরা আসলে cos of 2x মানে জানি 2 tan হচ্ছে কত 2 tan x এ মনে আছে কি এটা কারো সরি এটা মানে কত 1 মাইনাস হচ্ছে tan স্কয়ার x এটা মানে কত 1 প্লাস tan স্কয়ার x এই সূত্র কি মনে আছে তানি জি ভাই তাহলে পরে সেই হিসেবে যদি আমি বলি cos of x তাহলে পরে কি লেখা যায় 1 মাইনাস কত tan স্কয়ার x বাই 2 এটা বলতেছি 1 প্লাস tan স্কয়ার x বাই 2 বল লেখা যায় কি লেখা যায় এটা হচ্ছে যে কার মনে হচ্ছে সাজিদের এরকম মনে হচ্ছে যে ভাইয়া আমার ফাংশনটা তো হচ্ছে 1 বাই 1 প্লাস হচ্ছে cos of x তো বললাম যে আচ্ছা ঠিক আছে আমার সাজিদের খুবই খায়েশ যে ওই cos x এর জায়গায় এটা বসাবে ও যদি এটা বসায় ফেলে আমি কিন্তু সাজিদকে এটা বলার যোগ্যতা রাখি না যে তোমার অঙ্কটা ভুল কারণ সাজিদ তো কখনো কোনো কিছু কি করে নাই বল ভুল তো করতেছে না আচ্ছা তাহলে পরে আমি বললাম যে 1 লসাগু করব তাহলে পরে কি হবে 1 প্লাস এটাকে বললাম tan স্কয়ার x বাই 2 লসাগু তো হবে তাই না এটা মানে কত আসবে 1 প্লাস এটাকে বললাম tan স্কয়ার x বাই 2 প্লাস 1 মাইনাস এটাকে বললাম tan স্কয়ার x বাই 2 এই পর্যন্ত নিশ্চয়ই লেখা যায় এটা এটা একই জিনিস কাটা যায় তারপরে কি লিখবো তারপরে লিখবো 1 বাই 1 আর 1 কত হয় 2 নিচে কত থাকে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 1 প্লাস tan স্কয়ার মানে কত রে sec স্কয়ার x বাই 2 লেখা যায় জি ভাইয়া লেখা যায় জাম্প করে কোথায় চলে যাবে উপরে চলে যাবে এবং লেখা যায় sec স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই 2 এইবার দেখ আমি কি বলছি ইন্টিগ্রেশন কি ইজি না কঠিন আমি বলছি ইন্টিগ্রেশন ইজি এই যে আমি ফাংশনটাকে অ্যানালাইসিস করতেছি এখানে কোনো ইন্টিগ্রেশন করছি না লাস্ট লাইনে গিয়ে করব এটা তো আমি একটু আগে যা করলাম তার মতোই হয়ে গেছে হাফ কোথায় আসবে বাইরে sec স্কয়ার x বাই 2 মানে কত হবে tan x বাই 2 তাকে ভাগ করব কি দিয়ে হাফ দিয়ে প্লাস কত c দিয়ে এই পর্যন্ত লেখা যায় কিনা চন্দ্রিকা বল এটা বুঝছিস তানিম আদনান জুনায়েদ বোঝা গেল কিনা জি ভাইয়া রিয়া বল বুঝছিস এটা জি ভাইয়া ওকে লেখা হইলে আমাকে একটু বল
হয়েছে ভাইয়া? আচ্ছা, এ পর্যন্ত যে হইলো, আমাকে তাহলে এখন যে কোনো একটু বল। এই তোদের তো মনে হয় সমস্যা নেই তাই না? তাহলে এখন একটু যে কোনো কেউ একজন একটু বল যে আর কোনো অ্যাপ্রোচ আছে কারণ? না, এরা কোনো কথাই বলে না। এটা তো বুঝছিস। অ্যাপ্রোচ নাম্বার 3 গেল। তানিম তুই একটা বল তো। তানিম বল, কি মনে হয় তো যে 1/1 প্লাস cos x, আমি তোকে এটা দিয়ে একটা অঙ্ক দিয়ে কেন বারবার কথা বলতেছি বলতো? কারণ একটা দিয়ে বোঝা যায় যে ফাংশনকে হাজার রকম করে ভাঙানো যায়, এই ভাঙানোটা ম্যান টু ম্যান ভেরি করে আর কি, তাই না? আমি তোকে দেখায় বলতেই পারি যে আসলে এইটা একটা মার্কার, বাট তোর কাছে মনে নাও হতে পারে যে এটা আসলে একটা মার্কার, তুই যেটাকে অন্যভাবে চিন্তা করতে পারিস, তাই না? সো থিংস আর ডিফারেন্ট, বাট মূল মূল জায়গাটা তো আসলে জ্ঞান, মূল জায়গাটা তো আসলে জ্ঞান, জ্ঞান, তাই না? তাহলে পরে বল, আমাকে যে কোনো কেউ একজন বল। আর কারো মাথায় কোনো কিছু আসে? এই বলিস না কেন? বললে পরে কি সমস্যা? তানিম বল। ভাই ওই 1 কে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x করা যায়। তানিমের কাছে মনে হয়েছে 1 কে, কোন 1 টাকে sin স্কয়ার প্লাস cos স্কয়ার করবি এটা একটু বল, উল্লেখ করে যে আমি এটাকে করতে চাই। নিচেরটা ভাই, উপরেরটা? নিচেরটা। নিচেরটা? আচ্ছা, নিচেরটাকে ও sin স্কয়ার প্লাস cos স্কয়ার করতে চাচ্ছে আসলে তানিম। ঠিক আছে, ওর কাছে দেখ, তাও তো ও কিছু একটা বললো, পাবো কি মানে শেষ পর্যন্ত আমাদের ট্রাই সফল হবে কি হবে না আমরা জানি না, তো কিছু একটা বলতেছে, বাকিরা খালি হা করে শুনতেছে। 1 মানে ও বলতেছে যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x লিখব, এটাও লিখতে পারিস। আবার 1 মানে প্রয়োজন অনুযায়ী যেহেতু তোর এই দিকেই যাওয়ার ইচ্ছা, তাহলে পরে তুই চাইলে এটাও লিখতে পারিস। cos স্কয়ার x বাই, আমরা দেখি আসলে যে শেষ পর্যন্ত মিলে কিনা। তো এখন তুই বলতে চাচ্ছিস যে ভাইয়া আমরা হচ্ছে যে এটা করি, বললাম যে ঠিক আছে, বল তো আমাকে আমি কি ভুল কিছু লিখতেছি? আমি 1 ও ওর যেহেতু মনে হয়েছে, ওর মনে হয়েছে দ্যাটস আমি লিখছি আসলে, কিন্তু তো মনে হইতেছে না। cos স্কয়ার x বাই 2 প্লাস হচ্ছে কত, ও বলতেছে sin স্কয়ার x বাই 2 লিখছি আসলে আমি। এরপরে আসলে আমাদের আসছে cos x। এখন এইটা দেখে তোর মনে হতেই পারে যে ভাই এমনি করে ভাঙায় কি লাভ, কিছুই তো আসলো না, কিছুই তো আসতেছে না, কিছুই তো এখানে আসতেছে না, এটা তো আগেরটাই সোজা ছিল। হ্যাঁ, এই জন্যই বললাম যে কত ভালো অ্যানালাইসিস করতে পারবো, এটা ডিপেন্ড ভাইয়া, করে যে বল কত ভালো আমি হচ্ছে ভাই জানি। আরেকটা দেখ অ্যাপ্রোচ cos ভাইয়া, x, ভাই আরেকটা অ্যাপ্রোচ বলি ভাইয়া, বুঝি নাই? ভাইয়া আরেকটা অ্যাপ্রোচ ভাইয়া বলি ভাইয়া। হ্যাঁ বলবি, তাহলে একটু মাথায় রাখ, সেটা একটু খাতায় লিখে রাখ, আমরা এটা শেষ করেই বলবো, টেনশন করিস না। cos of 2x মানে আমরা কি জানি? cos of 2x মানে কি জানি বল, লিয়া বল, মনে আছে কি এটা? এটা মানে যে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, মনে পড়ে? cos 2x মানে জি cos ভাইয়া। স্কয়ার x মাইনাস, বল মনে পড়ে কিনা? জি ভাইয়া। তাহলে পরে এখন তুই এখন cos, তোর তো cos 2x নাই, তোর আছে কত? তোর আছে হচ্ছে কত, cos x, তাহলে কত হবে? cos স্কয়ার x বাই 2 মাইনাস কত, sin স্কয়ার x বাই 2 লেখা যায় কি বল? আমি যদি এই cosটাকে ধরে যদি তার জায়গায় এটা লিখি, আমার কি আহামরি কোনো ক্ষতি আছে? যে cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2, এই তো। তারপরে এটা তো চলেই গেল, চলে গেলে পরে কি থাকে, এটা মানে তো আসলে কি থাকে, 2 থাকে, তারপরে এটাকে বললাম cos স্কয়ার x বাই 2, উপরে থাকে 1। এই বল, আমি এটাকে লিখতে পারি হাফ, তারপরে কি লিখতে পারি, এটা মানে sec স্কয়ার x বাই 2। যে কোনো কেউ একজন আমাকে বল, আমি কি এখন পর্যন্ত ইন্টিগ্রেশন করছি? অ্যানসার হচ্ছে যে না। তাহলে ইন্টিগ্রেশন কি কঠিন? না 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 না, ইন্টিগ্রেশন কঠিন না। এই যে আমি লাস্ট লাইনে এসে ইন্টিগ্রেশন করতেছি,
তাহলে হাফ তো গেল, sec স্কয়ার কে করলে কি হবে, সাথে বি tan হবে। তাহলে পরে লিখলাম tan x বাই 2, নিচে আবার হাফ। এই চন্দ্রিকা তানিম বুঝছিস কি তোর এই নিয়মটা, বল এটা কি বুঝছিস? লিয়া আদনান জুনায়েদ সাদ লিটু বুঝছিস সবাই? জি ভাইয়া। সমস্যা আছে কোনো? না ভাইয়া। না। এই যে আমি কথাগুলো কেন বললাম, এবার আমরা সাদের কাছে আসবো। সাদের কাছে যেহেতু নতুন একটা মনে হইতেছে তোর কাছে। ভাই আমারটা ভাই এরকমই ভাইয়া, শুধু উপরে ভাইয়া ওয়ানটাকে ভাই সাইন স্কয়ার x বাই 2 প্লাস কজ স্কয়ার x বাই 2 ভাঙছি, ভাঙলে ভাইয়া দাঁড়া অল্প একটু সময় দে, হ্যাঁ মুছে নিলাম। এবার অ্যাপ্রোচ নাম্বার 4 চলে গেছে, এবার অ্যাপ্রোচ নাম্বার 5 এ চলে আসবে। হ্যাঁ বল সাত, বল তোর কি ইচ্ছা করতেছে বল, উপরের একটাকে কি লিখতে চাস? ভাইয়া সাইন স্কয়ার x বাই 2 প্লাস কজ স্কয়ার x বাই 2। আচ্ছা, ওর কাছে মনে হইছে আমি উপরের x টাকে লিখতে চাই sin স্কয়ার x বাই 2 প্লাস আমি লিখতে চাই cos স্কয়ার x বাই, ওর মনে হইছে এটা ও লিখবে। আর নিচে 1 প্লাস cos অফ x। এই পর্যন্ত 1 লেখা প্লাস যায়। ভাই 1 প্লাস cos x ভাইয়া 2 cos স্কয়ার x বাই 2 ভাইয়া, মানে আচ্ছা, ত্রিকোণমিতিক সূত্র ভাইয়া। সমস্যা নাই, মানে তোর মনে হইছে এইটা, ওর মনে হইছে এটা, দেখ ওরটাও মনে হইতেছে। আর তোর কি মন, যে তোর মনেই হচ্ছে না। এই যে দেখ, তাহলে উপরে কি আছে? ঠিক আছে, ও যেভাবে বলতেছে আর কি, ওর মতো করে আমরা, ও তো ম্যাক্সিমাম জিনিস ও নিজেই বলতেছে। এটা বললাম, তারপরে বললাম যে ওকে, এটা বললাম। এটা মানে কত বললি তুই, যে ভাইয়া 2 cos স্কয়ার কি লিখবো, x বাই 2, তাই তো? লেখ। জি ভাইয়া। লেখা হয়েছে কি এটা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, লেখা হওয়ার পরে কি, এটা একটা ছোট বাচ্চা দেখলেও বলবে যে ভাই দয়া করে ভাগ করে দাও। ঠিক আছে, এটা দয়া করে বল যে আমাকে ভাগ করে দেন। তুমি ঠিক আছে ভাগ করে নি। ভাগ করলে পরে কত হবে, sin স্কয়ার বাই cos স্কয়ার মানে তো tan স্কয়ার x বাই 2 লেখা যায়, প্লাস এইটা দিয়ে আবার এইটাকে ভাগ কর। এইটা দিয়ে আবার এটাকে ভাগ করলে কত হবে, এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, হাফ। বল তো লিয়া বল, আমি কি ভুল কিছু লিখছি এখানে? আমি কি ভুল কিছু লিখছি? না ভাইয়া। ভুল কিছু লেখি নাই, আমি কিন্তু এখনো ইন্টিগ্রেশন করি নাই, আমি ফাংশনকে অ্যানালাইসিস করা শিখাইতেছি। এই অ্যানালাইসিসটা দেখ, ওই যে ওর মনে এটা আসছে। কিন্তু আমি যদি বলতাম যে অ্যাপ্রোচ নাম্বার 1 টাই একটা অ্যাপ্রোচ, তাহলে পরে ও বলতো যে আমার তো এরকম মনে হলো, এটা তো বলে নাই। এগুলো আসলে এরকমই, সবাই একই কথা বলে, এগুলো আসলে বিষয়টা এরকম নয়। আমি এই জন্য তোকে বলতেছি, তোর যা মনে আসে আমি ট্রাই করবো। আমি তোকে বলতেছি না যে একবারে তুই বললেই পরে আমি সেটাতে কনভার্ট করতে পারবো, এরকম না। এবার আমি ইন্টিগ্রেশন করবো, বল এই যে এটা ছিল আমার, এবার এই ভদ্রলোককে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে পরে তুই নিজেই আমাকে বল হাফ কোথায় আসবে, tan স্কয়ার কত, x বাই 2, তারপরে কত dx প্লাস, এটা তো একটা কত আসবে, এটা একটা হাফ আসবে বাইরে। তারপরে হচ্ছে 1 এর জন্য পাবো 1 কত dx। tan স্কয়ার কে করলে কত হয়, ইন্টিগ্রেশনের ফর্মুলা জানিস, tan স্কয়ার কে করলে কত হয়? স্কয়ার x বাই 2 প্লাস 1 হাফ কমন নিয়ে ভাই আসে ভাই, ওটা কি sec স্কয়ার x বাই 2 করলেই তো হয় ভাই। আচ্ছা, ও আরো বলতেছে যে ভাই তাহলে এক কাজ করেন, এখানেও ভাই আপনি আরেকটু কারেকশন করে নেন। ঠিক আছে, ও যেমন বলতেছে আর, তাহলে পরে ও চাইতেছে কি যে ভাইয়া এখানে হাফ কমন নেন, নিলাম। তারপরে কি হয়ে যাচ্ছে, 1 প্লাস tan স্কয়ার x বাই 2। 1 প্লাস tan স্কয়ার মানে কত ভাইয়া, এটা মানে হচ্ছে sec স্কয়ার x বাই 2। বললাম যে ওকে, তাহলে পরে কি হয়ে গেল, sec স্কয়ার x বাই 2। এবার ইন্টিগ্রেশন করব, বল লিয়া কোনো ডাউট আছে, জুনায়েদ কোনো সমস্যা? লুমি, এটা মানে যে ওই যে tan x বাই 2। চন্দ্রিকা না বুঝতে পারে বলিস, বুঝতে পারে কিছু বলার দরকার নেই। এই পর্যন্ত দেখ, এটা যে অ্যানসার, এটা বোঝা গেল? আদনান লিটু কষ্ট হচ্ছে বুঝতে, তানিম বুঝছিস এটা? জি ভাই। জি ভাইয়া। কি ভাইয়া, বুঝছি ভাই। হয়েছে ভাইয়া।
সবার হইছে? জি ভাই লেখা হয়েছে। হইছে? আমি শুনতে পাচ্ছিস? জি ভাইয়া। বল আমি তোর কি মনে হয়? তোর আমরা তো 5 পর্যন্ত আসলাম, আর কি কারো কোনো কিছু মনে হয় নাকি আর কারো মনে হয় না কিছু? বল, যে কোনো কেউ একজন বল যে ভাই আমার আসলে এটা মনে হয়। যদি এত কিছু মনে হয় আর এই জায়গায় এসে তো তোর মনে হয় না? এই বল, আর কার কি মনে হয়? তাড়াতাড়ি বল, কার কি মনে হয়? নাই। বল রুমি, বল তোর কি মনে হয়? কি অদ্ভুত ব্যাপার, কারণ নাকি কিছুই মনে হয় না। একটা ফাংশন দেখে আমি ভাই এরকম করে ভাঙাইতে পারবো কিনা তো তাও মনে হইতেছে না। কি অদ্ভুত এরা। এই জুনায়েদ বল, তোর কি মনে হচ্ছে এটা দেখে, আর কি মনে হয়? ভাই 5টা ডিএফ তো হইলো, আর কত? এটা তো পুরোটা তোর উপর ডিপেন্ড করে। তুই যদি বলিস যে ভাই আমি এভাবে চিন্তা করবো, আমার কাজ সেভাবে করা যায় কিনা আমি তোকে দেখাবো। লিয়া বল, কোন থিঙ্কিং মাথায় আসে যে ভাই একটু এরকম করে ভাঙাবো। আমি তোকে বোঝানোর ট্রাই করতেছি, ইন্টিগ্রেশন ইজ নট হার্ড, বাট দ্য অ্যানালাইসিস অফ ফাংশন ইজ নট ইজি। এটাই হচ্ছে যে তুই যত সহজে করতে পারিস। লিটু বল, তুই বাকি আছিস, তুই একটু বল যে কাকু আমার এটা মনে হয়, বল। দেখো কিছুই তো মনে হয় বাকি নেই। এই কিছু বাকি নেই কেন? তানিম বলতো, এরা কেউ বললো না। তানিমই আছে ভালো, বল তানিম বল। আর ভাই ওই কি আর করার নয় হচ্ছে cos x কে √1 - sin স্কয়ার x করে। cos স্কয়ার কে √1 - sin স্কয়ার x করব। ঠিক আছে, ও যখন বলছে আর কি, তাহলে পরে আমরা এবার কোথায় যাব? ওর কাছে মনে হয়েছে যে ভাই কি এরকম করে লিখলে কেমন হয় আসলে, তাই না? আচ্ছা, ফাংশনটা হচ্ছে 1/1 প্লাস হচ্ছে cos অফ x। এখন তানিমের কাছে মনে হচ্ছে 1 লিখবো, এটা লিখবো √, লিখবো হচ্ছে 1 মাইনাস কত, sin স্কয়ার x। হ্যাঁ, এটা ও লিখবে আসলে। তাহলে ও যদি এখন এই পর্যন্ত লেখে আসলে, তাহলে বলে তোদের কি মনে হয়? এটাকে ভাঙাবে ও আসলে। তানিম বলতে এটাকে আমরা আসলে সুন্দরভাবে ভাঙাইতে কি করে, কেমনে ভাঙাইতে পারি? অনুবন্ধী দিয়ে গুণ করে দেন। অনুবন্ধী দিয়ে গুণ করে দিতে হয়। ঠিক আছে, তুই যখন বলতেছিস তাহলে পরে আমরা তোর কথাটা বিশ্বাস করে নিয়ে বললাম যে আচ্ছা ঠিক আছে। তাহলে অনুবন্ধী মানে কত? এটার অনুবন্ধী হচ্ছে এইটা, তো দিলাম গুণ করে। আর এখানে তো এই ভদ্রলোকের অনুবন্ধী নিলাম হচ্ছে এইটা, আর এটা হচ্ছে যে কত, 1 প্লাস √1 মাইনাস হচ্ছে sin স্কয়ার। তো এখন আমি তানিম যেহেতু বললো, তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তানিমের কথা তো আসলে আর আমরা ফেলতে পারি না। ও যেহেতু বললো, এতক্ষণ পরে বুদ্ধি বার করে a প্লাস বি a মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে পরে কি দেওয়া যায় এইটা, মাইনাস কি দেওয়া যায় এইটা? জি ভাইয়া, প্লাস দেওয়া যায় কত, sin স্কয়ার x। ভুল কিছু লিখছি কি? এটা দেওয়া যাবে কি যাবে না বল?
যাবে। তারপরে 1 আর 1 মিলে কি হয়ে গেল 9 হয়ে গেল হ্যাশগান। হ্যাশগান যদি হয়ে যায় তাহলে পরে কি পাই? এই লাইনটাকে কি আমি এরকম করে লিখতে পারি? লিয়া বল ও যে এটা বলছে আমি যদি এই লাইনটা লিখি কোনো সমস্যা আছে? √1 - sin স্কয়ার x এটাকে বললাম sin স্কয়ার x, বল সমস্যা আছে কি? এই পর্যন্ত লেখা যায়? জি ভাইয়া। তাহলে 1/sin স্কয়ার x মানে কি লিখবো বল? এটাকে লেখা যায় cosec স্কয়ার x। জি ভাই। আর √1 - sin x মানে কি লেখা যায় বল? √1 - sin x মানে কি লেখা যাবে? এইটা মানে লেখা যাবে হচ্ছে ভাইয়া cos x। তাহলে cos বাই sin এটা মানে কত? এটা মানে তো cos x, তাই না? cos x বাই sin মানে কত? cot x। 1/sin x মানে কত? cosec x। এরকম মনে হয় আমরা পাইছিলাম না? মনে আছে ওই যে একবারে প্রথমে একটা পাইছিলাম, মনে আছে কিনা বল? জি ভাইয়া। মনে আছে কি? এই তো সেটাও বল। তোরা ভয় পাচ্ছিস নাকি? বুঝতেছি না আমি। তোরা যদি বিরক্ত লাগতেছে এখানে মাইনাস কত হবে? cot x প্লাস কত? cosec x প্লাস c। এই পর্যন্ত বুঝছিস লিয়া? তানিম তোরটা কি বুঝছিস? আদনান বুঝতে পারছিস কিনা? জি ভাইয়া বুঝতে পারছি। যাক, আর কারো মাথায় কিছু আসলো না? ভাইয়া আরেকটা নিয়ম নিবেন নাকি? আরো করাবেন ভাইয়া? বুঝি নাই, ভাইয়া আরেকটা নিয়ম মাথায় আসলো। বল। ভাই cos x দিয়ে উভয় পাশে ভাগ করে দেন। cos x দিয়ে উভয় পাশে ভাগ করে দিব, মানে লব আর হরকে ভাগ করে দিব। জি ভাইয়া। আচ্ছা, জুনায়েদের মাথায় এটা আসছে আসলে, ও চাইতেছে যে এমন একটা ফাংশন, সেটাকে দেখে আসলে আমার মনে হয়েছে আমি 1/cos x দেই। আদনান কি বললি? বুঝি নাই, কিছু বলতেছিলি? না ভাই, আমি বলতে চাইছিলাম ভাই উপরে নিচে sin x দ্বারা ভাই গুণ করে দিতে ভাই, ও cos x বলে ফেলছে। আচ্ছা ঠিক আছে, আস্তে 1/cos x দিয়ে ভাগ, বল ভাগ করা হয়েছে কিনা? জি ভাইয়া। ঠিক আছে, 1/ এটাতে ভাগটা করলাম আসলে। প্রশ্ন হচ্ছে যে ভাগ করার পরে উপরে কি পাবো বল? sec x 1/cos x মানে sec x পাবো। এটাকে কি লিখবি বল? sec x লিখবি না লিখবি? sec x plus 1 জি ভাই লেখা যাবে। লেখ sec x প্লাস হচ্ছে 1। আচ্ছা, বেশ ভালো কথা। তো জুনায়েদ একটা ভালো মানে কাজের কাজ তার একটা জিনিস নিয়ে আসছে, ওর কাছে মনে হয়েছে যে এটা মানে আসলে লেখা যায় ও হচ্ছে যে কত 1/cos x দিয়ে ভাগ করে এই পর্যন্ত আসছে। এই পর্যন্ত আসার পর এই পর্যন্ত আসার পরে আমরা এবার কি করতে পারি? কারো কোনো আইডিয়া আছে যে ভাই এই পর্যন্ত তো আসলাম? ভাই অনুবন্ধী দিয়ে গুণ করে দেন। আচ্ছা ঠিক আছে, তুই যেভাবে বলিস আমরা সেভাবেই করার ট্রাই করছি। তারপরে না পারলে তো আমি দেখতেছি। ও বললো যে ভাই অনুবন্ধী দিয়ে গুণ করেন, তাহলে অনুবন্ধী দিয়ে গুণ করলে নিচে কত আসবে? একবারে লিখলাম sec স্কয়ার x মাইনাস। এই পর্যন্ত কি লেখা যায় জুনায়েদ? জি ভাইয়া। তাহলে কি লেখা যায়? তারপরে যদি আমি ভুল না করি, sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইজ ইকুয়াল টু যে 1 লিয়া, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল 1, সন্দেহ আছে? না ভাইয়া। তাহলে পরে ভাইয়া sec স্কয়ার x মাইনাস 1 মানে তো তোর মনে হতেই পারে tan স্কয়ার x, হতে পারে কি পারে না? পারে। তাহলে পরে আর দেরি কেন? মনে হওয়া মাত্রই তুই বসাবি। বসাইলাম। যাহা হচ্ছে যে তোর কত, এই যে এই পর্যন্ত লিখলাম, এটাকে গুণ করলে কত আসবে? গুণ করলে আসবে sec স্কয়ার x মাইনাস 1 আসবে। গুণ করলে কি আসবে? গুণ করলে আসবে একটা sec স্কয়ার স্কয়ার, দেন tan এর উপরে। tan এর উপরে কি দিব? tan স্কয়ার x দিলাম। sec স্কয়ার x মাইনাস কত আসবে? এটা হচ্ছে sec x আসবে ডিভাইডেড বাই এটাকে বললাম tan স্কয়ার x। বললাম ওকে, ভালো কথা, সোজা জিনিস। এবার আমি দুটাকে কি করতে চাই? দুটাকে ব্রেক করে দিব। কেমনে ব্রেক করব? উপরে দিব sec স্কয়ার x, নিচে দিব কত? tan স্কয়ার x মাইনাস এটাকে বললাম sec x, এটাকে বললাম কত? tan স্কয়ার x। দেওয়া যায়? অ্যানসার হচ্ছে ইয়েস।
এবার আমাকে একটু বল sec মানে কত, এটা মানে হচ্ছে কত আসবে 1 বাই হচ্ছে cos স্কয়ার x sin বাই cos, উপরে লাভ দিবে কত cos স্কয়ার x, নিচে লাভ দিবে কত sin স্কয়ার x মাইনাস, এটা মানে কত আসবে 1 বাই, হ্যাঁ এটা মানে কত আসবে 1 বাই কত 1 বাই cos x, আর এটা মানে তো বুঝতেই পারতেছিস উপরে যাবে cos স্কয়ার x, নিচে আসবে হচ্ছে sin x, তাই না? ভুল যদি না করি তাহলে এরকমই আসবে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা কাটাতে তাহলে কি আসবে, তাহলে পরে আসবে cosec স্কয়ার x মাইনাস এটা কাট কত আসবে cos বাই এটা, তাহলে পরে কত আসবে, এটা মনে হয় আসবে cot of x। যেটাই আসে আসুক, এরকম কিছু একটা পাবো, পাইলে পরে বলতো আমি কি এখনো ইন্টিগ্রেশন করছি না, এবার লিয়া নিজেই বল ইন্টিগ্রেশন করলে রেজাল্ট পাবো কি পাবো না, ইয়েস অর নো, রেজাল্ট যে পাবো এটা কি ইয়েস অর নো বল। ইয়েস। পাবো ভাইয়া। গুড। জুনায়েদ কোনো খায়েশ আছে আর? ভাই ওখানে স্কোয়ার আছে, ওখানে একটা সাইন স্কোয়ার হবে। আচ্ছা এই যে এটাকে লেখ তাহলে, sin স্কয়ার হলে তাহলে তো এই cos বাই sin ঘুরে ফিরে এটা কত আসবে 1 বাই sin একটা হবে cos বাই sin, যেটাই হোক আর কি, মানে তুই রেজাল্ট ভাই। পাবি গেল। আর কেউ আসিস যে ভাই আমার একটু এটা মনে চাইতেছিল, যে কোনো কেউ বলতে পারিস। ভাইয়া সাইন এক্স দিয়ে ভাগ করব উপরে নিচে। সাইন দিয়ে ভাগ করো, ভেরি গুড। দেখ ওটাও বলছে অবশেষে, তাহলে সাইন দিয়ে ও ভাগ ভাইয়া করবে, আমি তাহলে গুণ করতে 1 বাই চাইছিলাম ভাইয়া। sin x করবে 1 বাই কত করবে sin x করবে cos বাই sin মানে কত হয়ে গেছে cot x। এই আদনান কি বলছি বুঝি নাই? গুণ করতে চাইছিলাম ভাই সাইন দ্বারা উপরে নিচে। করবো তোরটা তাহলে মাথায় রাখ, এই যে এটা পর্যন্ত লিখলাম, এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত আসার পরে কি করতে পারি বল? এই পর্যন্ত আসার পরে দেখ এটা একবারে 9th এর একটা অঙ্ক, আমি তোকে রেফারেন্স সহকারে বলে দিচ্ছি আর কি, তুই যখন আরে জেনারেল ম্যাথ করতেছিলি আর কি, তখনই এটা ছিল মনে আছে 9 বা 10 নম্বর অঙ্কে, এই যে অনুবন্ধী দিয়ে গুণ করা লাগে যাতে করে কি আসে এইটা আসে, কারণ এটা আসলেই তার মান কত বল মনে আছে কি? জেনারেল ম্যাথে মোস্ট প্রবাবলি 9 বা 10 নম্বর অঙ্ক ছিল, তাইলে পরে এখানে মানুষ কি করবে, আরে এটা তো আমার 9 10 এ পড়া বিষয়, বললাম যে ওকে তাহলে পরে কি দেখা যায় cos x মাইনাস হচ্ছে ভাই cot x, নিচে গুণ করলে কি পাবো, নিচে গুণ করলে পাবো cos x স্কয়ার x মাইনাস হচ্ছে কত cot স্কয়ার x মানে কত 1। সুতরাং এটা থাকবে না, না থাকলে কি হবে, না থাকলে হবে হচ্ছে cosec স্কয়ার x মাইনাস হচ্ছে cosec x cot x। এটাই তো মনে হয় দেখছিলে আগের বার, তাই না? এটাই সেই পরিচিত না, প্রথম থেকে তো এরা দুইজনই ঘুরতেছে, একবার একে করো একবার ওকে করো, রেজাল্ট আসবে কি আসবে না লিয়া? ইয়েস তাই তো? জি ভাইয়া। লিয়ার পর্ব শেষ, অঙ্কখানা কি বোঝা গেল? লিটু বুঝতে পারতেছিস? জি কাকু। ওকে তাহলে পরে এটা রাখলাম না, এবার আসে আদনান, কি করবি বল, সাইন দিয়ে কি করবি? গুণ করেন ভাইয়া উপরে নিচে। সাইন দিয়ে ওর মনে হইছে গুণ করবি, ঠিক আছে সাইন এক্স দিয়ে গুণ কর। তারপরে তোর মাথায় কিছু আসে নাকি আমি বলবো? আপনি করবেন ভাইয়া। আমি করবো, আচ্ছা ঠিক আছে। কিভাবে করা যায় তো? আচ্ছা sin x পাইছি, নিচে পাইলাম হচ্ছে কত sin x প্লাস হচ্ছে কত cos x ইনটু sin x, ঠিক আছে। এখন এই যে অঙ্কটা দিছে মানে ওর কাছে মনে হয়েছে যে আসলে এরকম যদি থাকে তাহলে পরে আমরা কেমনে করব, উপরে sin x দিয়ে গুণ, নিচেও আমরা sin x দিয়ে গুণ করে এরকম একটা শেপ নিয়ে আসলাম, তাই তো? আচ্ছা এখন এই যে আমাদের উপরে যে sin x টা আছে রেখে দিলাম, নিচেরটা যেহেতু একটু বড় বড় লাগতেছে, তো নিচেরটাকে আদৌ কোন সিস্টেমের মধ্যে নিয়ে আসা যায় কিনা একটু চেষ্টা করে দেখি, নিয়ে আসা গেলে তো খুবই ভালো, আর যদি নিয়ে আসতে না পারি তাহলে আর কি করা, তাহলে আমরা অন্য ট্র্যাকে যাওয়ার ট্রাই করবো আসলে। আচ্ছা তো প্রথমেই আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা sin x নিলাম, হাফ ইনটু 2 নিলাম,
এটাকে sin x নিলাম আর হচ্ছে কত নিলাম cos x কেন নিলাম ছিল এটা হাফ ইনটু 2 নিলাম কেন কারণ 2 sin x cos x মানে কত sin of 2x 2 sin x cos x মানে কত sin of 2x যদিও অঙ্কটা আরো অন্যভাবে করা যায় বাট ও যেহেতু বলতেছে তো আমরা একটু ট্রাই করে দেখি যে কিভাবে করা যায় বললাম যে ঠিক আছে sin 2x তো sin 2x এই পর্যন্ত আমরা পাইলাম এরপরে আর কি করতে পারি বল আদনান আমি জানি না তো ভাইয়া। জানিস না বল যে ভাই এরপরে একটু এটা করেন দুই দিয়ে গুণ না করে ভাই, ভাই আপনি বললাম ভাই যে অনেকগুলো আচ্ছা, দুই দিয়ে গুণ করলাম দেখাইতেছেন। তারপরে এই যে এটা আসলো তারপরে আসলো হচ্ছে sin of 2x এই যে লাস্ট পর্যন্ত এরকম আসলো এরকম আসার পরে আমরা আসলে কি এমন তুললে আমরা আসলে অঙ্কটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো বলে তোর মনে হয় বল কোনো আইডিয়া আছে হ্যাঁ, প্রতিস্থাপন করবেন ভাইয়া, লাভ হবে না মানে। বুঝি না প্রতিস্থাপন করলে মনে হয় লাভ হবে না এখানে। বলছে যে প্রতিস্থাপন করলে না প্রতিস্থাপন বাদে আর কারো মাথায় কোনো আইডিয়া আছে প্রতিস্থাপন করে কি আর কোনো কিছু করলে হবে কি হবে না বল কারো মাথায় কোনো আইডিয়া আছে ভাইয়া বল হ্যাঁ, ব্যাক ক্যালকুলেশন করে আবার আগের জায়গায় চলে যান ভাই। ব্যাক ক্যালকুলেশন করে ভাই আমরা আবার আগের থেকে চলে যাব দরকার নাই ভাই আমার জঙ্গল হয়ে গেছে তাই তো না ভাই, এখন আপনি তো করতে একটু পারবেন। আমাকে মাঝে মাঝে আসছি এখন অন্তত বল যে ভাই এই কাজটা করলে একটু অঙ্কটা সহজ হবে ভাই দয়া করে এই কাজটা কর বল কেউ একজন বল বলতে পারবি কেউ অ্যান্সার হচ্ছে যে না ভাই বলতে পারবো না। তো ঠিক আছে এইদিকে গেলে তোর কাছে কষ্ট মনে হচ্ছে তাহলে এইদিকে আয়। উপরে লিখলাম হচ্ছে sin of x নিচে লিখলাম sin x sin x মানে কত 2 tan x by 2 1 plus tan x by plus এখানে কত নিলাম 1 minus tan square x by 2 1 plus tan square x by 2 এটা মানে আবার লেখা যায় কত 2 tan x by 2 1 plus tan square x by 2 সুতরাং বড় হবে আর কি ওর থিংকিংটা হয়তো একটু এরকম ছিল সুতরাং একটু ওকে ধরতে হবে এই যে আর এটা হচ্ছে কত 1 minus tan square x by 2 লসাগু করব এটা যদি চলে যায় তাহলে পরে 2 দিয়ে গুণ হবে এটা তাহলে কত হবে এটা 2 tan x by 2 মাইনাস এটা কত হবে 2 tan cube x by 2 প্লাস এটা মিলে কত হবে আমরা ওইখানে না করে এখানে একটু ফ্রি জায়গায় করি তাহলে পরে আমাদের আসলে লসাগু ঝামেলাগুলোতে কোনো প্রবলেম হবে না sin x কে sin x এর জায়গায় রাখলাম এটা যেন কত আসতেছে 1 প্লাস হচ্ছে কত tan স্কয়ার x বাই 2 এটা মানে যেন কত 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 এটা মানে কত আসতেছে 2 tan x বাই 2 মাইনাস হচ্ছে যে 2 tan কিউব x বাই 2 প্লাস এরা চলে গেলে এখানে কত আসবে 2 tan x বাই 2 মাইনাস 2 tan কিউব x বাই 2 বললাম যে ওকে ফাইন ফাইন তাহলে পরে আমরা sin x টাকে sin x এর জায়গায় ঠিক রাখলাম লসাগু গুলাকেও আমরা লসাগুর জায়গায় ঠিকই রাখলাম এখন আমাদের ভাগ্য খারাপ আমরা এমন জনকে দিয়ে কাজ করতেছি আমাদের বিরক্ত বোধ চলে আসতেছে 2 আর 2 মিলে 4 2 আর 2 মিলেও কিন্তু সুন্দর করে 4 তাই তো তাহলে পরে এই দুইটা মিলে হবে হচ্ছে 4 tan x বাই 2 মাইনাস এই দুইটা মিলে হবে হচ্ছে 4 tan কিউব x বাই 2 হতেই পারে এমন আমি একটা অঙ্ক করা শুরু করছি ভয় পাওয়ার কিছু নাই আমি তো আমার যোগ বিয়োগ ঠিকই চালায়া যাচ্ছি ভাইয়া তাহলে কি আমার ভয় করার দরকার আছে অ্যানসার হচ্ছে যে অবশ্যই না আমি তো এখন আগের বারের মতো সহজে পাচ্ছি না 4 tan x বাই 2 কমন নেওয়া যায় অ্যানসার হচ্ছে ইয়েস নেওয়া যায়
নিলে পরে কি হবে, এখানে পাবো 1 মাইনাস, এখানে পাবো হচ্ছে যে কত tan স্কয়ার x/2, তাই না? ফাইনালি এটা এটাকে হ্যাজ বাই, তাহলে এটা কিন্তু আমার লাভ দিয়ে চলে যাবে উপরে। এটা যদি এখন আমার লাভ দিয়ে উপরে চলে যায়, তুই শুধু এবার নিয়মটার দিকে তাকা, যেহেতু ও একটা বড় জিনিসকে ধরে ফেলছে। তাহলে পরে 1 প্লাস tan স্কয়ার x/2 লাভ দিয়ে কোথায় চলে গেছে, উপরে। তাহলে লাভ দিয়ে কোথায় যাবে, 1 প্লাস tan স্কয়ার x/2 চলে গেল। নিচে আসে কত, নিচে আসে হচ্ছে 4 tan x/2, আর উপরে আসে হচ্ছে sin x। লেখা যায়? জি ভাইয়া লেখা যায়। আমি তাহলে সবগুলা কি টেনে নিলাম, সাইনটাকে কেন বসায় রাখছি ভাইয়া? অ্যানসার হচ্ছে বসায় রাখি নাই, ওইখানেই ভাঙায় নিতাম, কিন্তু কোনো কাজে আসতো না। এই যে এখন ভাঙায় নিই, এটা মানে কি লেখা যায় 2 tan x/2 1 প্লাস tan স্কয়ার x/2। হ্যাঁ, চলে যায়, চলে যায় কি যায় না? দেখ ক্যালকুলেশনে কোনো ভুল হয়েছে কিনা, ক্যালকুলেশনে কোনো ভুল হয়েছে কিনা? অ্যানসার হচ্ছে যে না, ক্যালকুলেশনে আমাদের কোনো ভুল টুল হয়নি। উপরে তো এটা চলে গেল। এখানে কত আছে, এটা 4 4 সবই তো ঠিকই আছে। এটা মনে হয় মোস্ট অফলি ট্রান্সফার হয়ে যায়, যেটা আসে আসুক। বল 2 দিয়ে এটা কাটলে কত হবে, 2 এটা এটা কেটে যায়, বেসিক্যালি কাটা যাওয়ার কথা না, ভাইয়া উপরে একটা থাকার কথা আসলে। আগে ভাই লসাগুটাতে মনে হয় একটু ভুল হয়েছিল। মানে একটা থাকা উচিত। এই যে দিন শেষে এখান থেকে কি পাবি, এই যে দেখ 2/4 করলে হাফ পাবি, আর একটা এরকম পাবি, তাই না? এটাই তো মনে হয়। এটাই ছিল না লাস্ট পর্যন্ত? অথবা বাদ দেন, আসছে তো কি হয়েছে ভাই, যদি এসেই থাকে তাহলে আমার কথা আসছে তো, আমরা তো আটকাই নাই। তারপরে কি করবি, এই যে এটা অ্যানসার কি পাবি কি পাবি না বল? ডেফিনেটলি ইয়েস। কিন্তু আর কারো কোনো আছে? না, সব মিটে গেছে, তাই না? দেখ ভাইয়া দরকার নেই ভাই, সব মিটে গেছে। দেখ এই যে আমি তোকে, সবাইকে আসিস বলতো, এই আর চিন্তা করা লাগবে না, তানিম, সাদ, লিটু, লিয়া, চন্দিকা, বল শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অ্যাপ্রোচ বুঝছিস কিনা, খালি এটা বল। ইয়াস অর নো, মনে রাখার দরকার নেই, বল বুঝছিস কিনা? আদনান, জুনায়েদ, লিয়া, বুঝছিস? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এখন আমি তোকে এতগুলা দিয়ে আসলে কি বোঝানোর ট্রাই করলাম, যে ইন্টিগ্রেশন, মানুষ যে ভয় পায়, ইন্টিগ্রেশনের প্রত্যেকটা অঙ্ক ফাংশন চেঞ্জ করার সাপেক্ষে এরকম 5-7টা নিয়মে করা যাবে। কিন্তু এই যে আমি তোকে 9টা অ্যাপ্রোচ দেখাইলাম, 9টা অ্যাপ্রোচের মধ্যে 4-5টার মধ্যে একটু ইজি, বাকিগুলোর জন্য একটু খাটনি করা লাগতেছে, ব্রেন ইউজ করা লাগতেছে। এটা কিন্তু গেল, আমি কিন্তু তোকে গ্রাফ দিয়ে এখনো দেখাইনি, গ্রাফ দিয়েও এটা রেজাল্ট বের করা যাবে কোনো একদিন, অনেক সময় পাইলে দেখা। তাহলে পরে এই যে আমরা সামনের দিকে যে অঙ্কগুলা করব, তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা বুঝতেই পারতেছিস যে গুলোর জন্য ফর্মুলা গুলো দরকার। এবং দা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে আমরা আসলে তোর এই পুরো অঙ্কগুলা করতেছি বা পুরো প্রসিডিওর গুলো আসলে করতেছি, কেন বললাম এক একজন না এক এক ভাবে শিখতে করতে পারে, কিন্তু দিন শেষে সবাই ব্লেম করে যে না ইন্টিগ্রেশন কঠিনটা, এরকম না। ফাংশনকে ভাঙ্গায় নিতে পারতেছিস না, অঙ্ক করতে পারতেছিস না, তোর দোষ, ইন্টিগ্রেশনের দোষ নয়। চাই সেই জন্য আমি আবার বলি, ইন্টিগ্রেশন কি তাহলে কঠিন না সোজা, বল এখন একটু বল দেখি, যে কোনো কেউ একজন বল, তোরা একটু সবাই বল, ইন্টিগ্রেশন কঠিন না সোজা, বল। সোজা ভাইয়া, মাঝে মাঝে কঠিন হয়ে যায়। বুঝে গেছে ভাইয়া। কঠিন। এই লিটু, সাদ, তানিম, বল কঠিন লাগছে এডি সবগুলা? লিয়া, কঠিন লাগছে একটাও? না কাকু। না ভাইয়া, আজকের গুলা লাগে নাই। আচ্ছা দেখতো, এটা কোনো ভাই এটা কথা তো আছে? ট্রেইলার, ক্লাইম্যাক্স তো এখনো আসেইনি, ক্লাইম্যাক্সে আসলে এমনি কিছুই কঠিন হবে না, লাগবে। আমি তোকে বলি এরকম প্রত্যেকটা অঙ্কের জন্যই তুই চাইলে অনেকগুলো নিয়মে করতে হয়। এখন আমরা আসলে ভাই কেমনে বুঝবো? আমাকে তো ভাই খালি ইন্টিগ্রেশনের উপরে তো আমি কোর্স করতেছি না। তার মানে এই যে অনেকগুলা নিয়ম হতে পারে, এদের মধ্যে এখন কোনটা ইজি
কোনটা করলে আমার জন্য ভালো সেইটা আমার দায়িত্ব বা আমাদের দায়িত্ব। এই জন্য আমরা তোকে হচ্ছে বলি যে দেখ এই অঙ্কটা থাকলে এরকম করে একটু শুরু কর, কারণ আমি জানি যে এই 5-7টা নিয়ম আছে তার মধ্যে এটাই তোর জন্য সুইটেবল। কিন্তু আমরা যেহেতু মানুষ, তো প্রশ্ন থেকেই যায় যে ভাই আপনি চিন্তা করতেন না, আমরা তুইও 5-7 বার করে বাসায় চেষ্টা কর, তোর কাছে মনে হবে যে আচ্ছা এই নিয়মটাই হচ্ছে easy। কারণ আমি যখন সে আমার বাসা তো বাসা কাজীপাড়া বলতে কাজীপাড়াটা ভিতর, তা আমি তোকে বললাম যে কাজীপাড়ার নামলে আমি তোকে গিয়ে নিয়ে আসবো, তা আমি তোকে সবচেয়ে লেস যে শর্টকাটটা সেটাতে কিন্তু আমি তোকে নিয়ে আসবো। তো তোর বাসায় গেলে তুই কিন্তু তাই করবি। কিন্তু পরের দিন যদি আমি বলি আচ্ছা এদিক তো আসা, তুই বলি যে হ্যাঁ এদিক তো আসা যায় ভাই, একটু ঘুরে ঘুরে আসা লাগে। কিন্তু আমি যদি এই কথাটা তোকে না বলে নিজেই যদি অনেকদিন ট্রাই করতাম তোর বাসায় আসার জন্য, 1 নাম্বার ওয়ে, 2 নাম্বার ওয়ে, 3 নাম্বার ওয়ে, এবার আমি মন্তব্য করতাম না রে 2 নাম্বার রাস্তাটা কিন্তু তোর বাসায় আসার জন্য অনেক বড়, এর চেয়ে 1 নাম্বারটাই ভালো, তাই না? তুই তখন বলবি যে জি ভাই আমরা তো এই জন্য এটা দিয়ে যাবো। তো আমি যখন নিজে যখন এই জিনিসটা অবজার্ভ করে একটা ডিসিশন দিই তখন তো কোনো প্রবলেম হয় না। ম্যাথের বেলায়ও ঠিক তাই, আমি নিজে অবজার্ভ করব, নিজে একটা ডিসিশন দিব যে ও আচ্ছা এক্স্যাক্টলি এই জন্য হচ্ছে যে আমি পারি নাই, বা এই জন্য আসলে ও আচ্ছা আচ্ছা এই জন্য ভাই ওনাই এই নিয়মটা করতে বলতেছে। কিন্তু আমরা আসলে এইটা বোঝানোর বদলে মানুষকে এইটা বুঝাই যে ইন্টিগ্রেশন কঠিন, এটা অনেক হার্ড, আমি যেমন বলতেছি এমনি কর, এটা রং। তাহলে পরে মানুষের মনের মধ্যে একটা ইয়া চলে আসে, ফিল ফ্রি টু হচ্ছে থিঙ্ক, তুই তোর মনের মধ্যে করে চিন্তা করতে পারিস, চিন্তা করতে পারলে ভালো, না পারলে আরো সহজভাবে পড়ানো কেমনে করা যায় আমি এটা তোকে দেখাই দিই, তো টেনশন নেওয়ার দরকার নাই। সো আমরা আসলে ফর্মুলা গুলোর কথা যদি বলি, আমি আর ফর্মুলা নিয়ে ডিসকাস করব না, বইয়ে কিছু ফর্মুলা দেওয়া আছে দয়া করে এগুলো করে নিবি। কারো যদি কোনো ফর্মুলা নিয়ে কোনো কোয়ারি থাকে ভাই এই ফর্মুলাটা একটু প্রমাণ করে দেখান, আইদার আমি এই ফর্মুলা নিয়ে আরো জানতে চাই, তাহলে পরে বলবো, না হলে আমরা পরের দিন অঙ্ক শুরু করবো টাইপ নাম্বার 1 থেকে, টাইপ নাম্বার 2 থেকে। আমি আবার বলতেছি প্রত্যেকটা টাইপ তোর যদি আমি আমার মতো 3টা নিয়মে করাবো, আর তোর যদি মনে হয় যে ভাই আপনি যে 3টা নিয়ম চিন্তা করছেন এর একটাও আমার মনের মধ্যে আসেনি, আমার মনের মধ্যে এইটা আসছে, আমি তোকে ওইটা দিয়েই করে দিব, তো টেনশন নেওয়ার দরকার নেই, চেষ্টা তো করবো আর কি, তাই না? যাই হোক আর কথা না বলি, ঠিক আছে? তাহলে পরে এই পর্যন্ত দেখে নিস সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া।